আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহি রহমানুর রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীতে প্রেরণ করেছেন। সকল প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সেজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সেই সাথে আবারও শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শুধুমাত্র সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব হিসেবেই কিন্তু তৈরি করেননি, তিনি আমাকে তৈরি করেছেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি আল্লাহর দোস্ত, সকল নবীদের রাসূল, সেই যার জন্য সমস্ত পৃথিবীর সৃষ্টি হয়েছে, সমস্ত কিছুর সৃষ্টি হয়েছে, তার একজন উম্মত হিসেবে পৃথিবীতে প্রেরণ করার জন্য মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আবারও লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হাই, আমার একটি ভাই হাই লিখেছেন। হাই, কেমন আছেন ভাই? ইমরান ভাই, আলহামদুলিল্লাহ ভাই। আমি আপনাদের সাথে কুশল বিনিময় পরে করি, আগে আমি আর একটু উপস্থাপনটা করে নেই, তারপর আপনাদের সকলের এই দেখতেছি, আমি কমেন্টগুলো দেখতেছি। যাই হোক, সেক্ষেত্রে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করতেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আরেকটা কথা বলতে চাই, যেহেতু মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন, পৃথিবীর সকল সৃষ্টির চেয়ে জ্ঞান, বিবেক, বুদ্ধি, মনুষ্যত্ব দিয়েছেন। অতএব আমাদেরকে সেইটা মাথায় রেখেই সেই আশরাফুল মাখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আমরা আমাদের কাজের মাধ্যম দিয়ে সেটা কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রমাণিত করতে হবে। সেই সাথে মানুষের যেই সামাজিক সমাজও সেটার পরিচয় দিতে হবে। আমি লাইভের শুরুতেই আমার প্রাণপ্রিয় ৪৭,০০০ গ্রাম পুলিশ ভাই ও বোনেরা সহ আমার ফেসবুক আইডিতে থাকা ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার যারা আছেন, যারা মুসলমান আছেন, তাদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা হিন্দু আছেন তাদেরকে জানাচ্ছি নমস্কার, এবং অন্যান্য ধর্মাবলী যে সকল ভাই ও বোনেরা আছেন তাদেরকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণডালা অভিনন্দন এবং রক্তিম লাল গোলাপের শুভেচ্ছা। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন, ভালো থাকেন, এই দোয়াটা করি। যারা দেশে আছেন, যারা বিদেশে আছেন, প্রত্যেকের জন্য দোয়া রইল। প্রত্যেককে ছেড়ে, নিজের পরিবার পরিজন ছেড়ে আসলে লাইভে খুব সমস্যা। অগণিত ফোন, এক মিনিটে একটা করে ফোন আসতেছে প্রতি মিনিটে। মানে কথা বলতে বলতে অস্থির একটা অবস্থা। প্রতি মিনিটে একজনের ফোনটা রাখি, আরেকজনের ফোন আসে। এই একজনের ফোনে কথা বলতে বলতে নেট সমস্যা নাকি? হ্যাঁ, নেটটা একটু সমস্যা আছে, আর ফোনে কল ঢুকলে আরও বেশি সমস্যাটা হয়। যাই হোক, সেক্ষেত্রে যারা বিদেশে আছেন, আমাদের রেমিটেন্স যোদ্ধা, আমি তাদের দীর্ঘায়ু কামনা করতেছি, তাদের সুস্থতা কামনা করতেছি। আল্লাহ পাক যেন তাদেরকে সুস্থ রাখে। সেই সাথে আমার প্রিয় ৪৭,০০০ গ্রাম পুলিশ ভাই বোনেরা যারা আছেন, প্রত্যেককে যেন মহান আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রাখে। প্রত্যেকের জন্য আমার দোয়া এবং আশীর্বাদ, ভালোবাসা রইল। প্রধান সমন্বয় চাই আপনাকে, গ্রাম পুলিশ মোহাম্মদ ইমরান হোসেন। অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই, প্রিয় যোদ্ধা। তো আমি কিছু কথা বলার জন্য, গুরুত্বপূর্ণ প্রত্যেকটা কথাই গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনারা লাইভের শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা লাইভে থাকবেন। আপনাদের প্রত্যেকের কমেন্ট দেখব, মূল্যবান মতামত আমি দেব, আমি কিছু কথা বলবো, আপনারা সেগুলো প্রত্যেকেই গুরুত্ব দিয়ে শুনবেন এবং আপনাদের মূল্যবান আমার কথাগুলোর উপর পরিপ্রেক্ষিতে আপনারা মূল্যবান মতামত আমাকে জানাবেন। আর সেই মূল্যবান মতামতের উপর ভিত্তি করেই আগামীকাল থেকেই আমার এই নতুন করে কিন্তু কার্যক্রম শুরু হবে, মানববন্ধন নামতে হবে। ইলিয়াস শেখ ভাই, যাই হোক, আমি ভাই কথা বলবো, আমাকে একটু সুযোগ আপনারা দেন, তারপরে হয়তো বা আপনাদের মতামত আমি নিব, কিন্তু তার আগে আমাকে একটু সুযোগ দেন কথা বলার জন্য। আমার প্রিয় গ্রামগুলির ভাই বোনেরা, আপনারা প্রত্যেকেই জানেন যে কেবল বর্তমান সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে আজকে মাত্র 2 দিন।
আজকে মাত্র 2 দিন। সেই সরকারের প্রধান উপদেষ্টা তিনি হচ্ছেন ডক্টর ইউনূস স্যার। তিনি অত্যন্ত ভালো মনের মানুষ এবং সাদা মনের মানুষ। আপনারা তার কথাবার্তায়, তার হাঁটাচলায় কিন্তু সেগুলো যারা জ্ঞানী তারা বুঝতে পারেন, কারণ একজন মানুষের কথাবার্তা হাঁটাচলাতে অনেক কিছুই ফুটে ওঠে। তো সেগুলো দেখে যদি আপনারা বুঝতে পারেন তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে তিনি অত্যন্ত সাদামাটা মনের মানুষ। তিনি অত্যন্ত বিনয়ী একজন মানুষ, সাধারণ যার জীবনযাপন। তো তাকে আমরা পেয়েছি আজকে মাত্র 2 দিন। সেই তার সাথে এই অন্তর্বর্তীকালীন সরকারের যেই কমিটিটা হয়েছে যেই মন্ত্রী পরিষদ গঠন করা হয়েছে, এক একজনকে মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রত্যেকটা ব্যক্তি একজন ব্যক্তিত্ব সম্পূর্ণ ব্যক্তি। তারা কিন্তু প্রত্যেকেই এই আজকের যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তি। বাংলাদেশের যারা যোগ্যতা সম্পন্ন ব্যক্তি, ডক্টর ইউনূস তিনি কিন্তু নোবেল বিজয়ী। তিনি এই বাংলাদেশের একজন তিনি, তো তাকে দেওয়া হচ্ছে সেই প্রধানের দায়িত্ব। তো আজকে যারাই এই কমিটিতে আছে, বর্তমানে বাংলাদেশের হাল তাদের হাতে দেওয়া হয়েছে, প্রত্যেকেই কিন্তু তারা এইরকম একজন ব্যক্তি যে তাদের আলাদা ব্যক্তিত্ব আছে, তাদের বিবেক, জ্ঞান, মনুষ্যত্ব, প্রত্যেকটা জিনিস তাদের আছে, তাদের হাতে আজকে দেশ। আমরা 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্য। এবার আমাদের কথায় আসি, আন্দোলনে নামতে হবে। ভাই কথা বলবো, আমি বলেছি যে আপনাদের কমেন্ট প্রত্যেকের উত্তর দেব। ভাই আমাকে অ্যাড দিন রাজা মল্লিক ভাই। ভাই আপনি আমাকে একটু রিকোয়েস্ট পাঠালে আমি আপনাকে অ্যাড করে নেব। রাজা ভাই আমাকে রিকোয়েস্ট পাঠান, আমি অ্যাড করব। পালন করতে হবে ভাই। মহি ভাই প্রত্যেকের কমেন্টের উত্তর দেব। দয়া করে একটু ধৈর্য সহকারে আমার কথাগুলো আগে শুনেন, তারপরে আপনারা কমেন্ট করেন। তখন কমেন্টটা যৌক্তিক হবে যে আমি কি করতে চাচ্ছি, আগে সেগুলো জানানোর জন্যই কিন্তু আজকে আপনাদের লাইভে আসলাম। কালকের থেকে নতুন দিন শুরু হবে, নতুনদের নিয়ে আমি নতুন দিন শুরু করব। তো সেক্ষেত্রে আপনারা একটু গুরুত্ব সহকারে লাইভে ধৈর্য ধরে থাকবেন। বিরক্ত হইলে ভাই হবে না, এই যে আপনারা ফেসবুক মিডিয়া, এই যে দেখলেন যে মাঝখানে ফেসবুক মিডিয়া বন্ধ করে দিল, ইন্টারনেট বন্ধ করে দিল, ফেসবুক বন্ধ করে দিল। কেন করলো? ফেসবুক মিডিয়া এমনই একটা জায়গা, এই জায়গাটায় যে কোনো জিনিস ভাইরাল হলে সেইটা কিন্তু, যদি এই আন্দোলন হয় সেই আন্দোলনটা ভাইরাল হয়, যে কোনো বিষয় ফেসবুক মিডিয়াতে যদি ভাইরাল হয় সেটা কার্যকরী একটা বিষয় হয়। ফেসবুক মিডিয়া সম্পর্কে যাদের ধারণা আছে, জ্ঞান আছে, তারা কিন্তু ফেসবুক মিডিয়াটা এটা একটা শক্তিশালী যুদ্ধের জায়গা, হাতিয়ার। এইটার মাধ্যমে বহুত কিছু সমাধান হয়। তো অবশ্যই এখানে ধৈর্য শক্তির পরিচয় আছে। জাতীয়করণ চাই ভাই, অবশ্যই জাতীয়করণ প্রত্যেকেই চাই, ভালো থাকতে প্রত্যেকেই আমরা চাই। ওয়ালাইকুম আসসালাম, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি ভাই। নেট খুব বেশি সমস্যা করতেছে, শুধু আটকে ধরতেছে। সেটা তাহলে আপনার ওইখানে সমস্যা, আমার এখানে বর্তমানে নেট ক্লিয়ার, আমার এখানে কিন্তু আটকে ধরতেছে না, আমার এখানে নেট খুব সুন্দর পাচ্ছি আমি এই মুহূর্তে। তো যাই হোক, তো সেক্ষেত্রে আজকে 2 দিনে পা দিয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার। আমরা 47,000 গ্রাম পুলিশ সদস্যদের এখন ভাগ্য পরিবর্তনের খুব সুন্দর একটি সময়। আমি বিশেষ করে আমি দেখেছেন যে চেয়েছিলাম যে জাতীয় ঐক্যমত গ্রাম পুলিশের মধ্যে 46,000 সকল কমিটি তাদেরকে একত্রিত করে কিছু কথা বলবো, আপনারা সবাই জয়েন্ট হোক তারপরে। ধন্যবাদ ভাই, আপনি দিয়েন রাজা ভাই, আপনি আমাকে রিকোয়েস্ট পাঠালে আমি আপনাকে অ্যাকসেপ্ট করব। এবং যারা কথা বলতে চান প্রত্যেকেই আপনারা রিকোয়েস্ট দিতে পারেন। রিকোয়েস্ট দিলে আমি আপনাদের রিকোয়েস্ট গ্রহণ করব, আপনাদের সাথে আমি কথা বলবো। তো সেক্ষেত্রে যে এই ঐক্যের একটি ডাক চেয়েছিলাম যে কোনো কমিটি নয়, আসলে আমার মনের ভিতর কোনো কমিটির চিন্তা নাই। পূর্বেও কমিটির চিন্তা করে কিন্তু কমিটি করিনি। জাতীয় 47,000 গ্রাম পুলিশের সদস্যদের জাতীয়করণের চিন্তা মাথায় রেখে কমিটি করেছি। আজকেও কমিটির চিন্তা করে কমিটি করার কোনো চিন্তা নেই। যে আপনার যে কোনো আবেদন করতে গেলে, সাবমিট করতে গেলে অবশ্যই আপনার কমিটি দাখিলের মাধ্যমে সেটা আবেদন সাবমিট করতে হবে। সেক্ষেত্রে আমি চেয়েছিলাম, আপনার আনসার বাহিনী আন্দোলন করতেছে, আমাদের কি আন্দোলন। ধন্যবাদ ভাই, একটু সময় আমাকে দেন, আমি কথাগুলো আপনাদের মাধ্যমে তুলে ধরবো। মূল কথা আগে বলেন, তারপরে সবার কমেন্টের জবাব দেন। হ্যাঁ ভাই, ইলিয়াস ভাই, মূল কথাই আগে বলি, কমেন্টের জবাবটা। মূল কথা বললে আপনারা তখন কমেন্ট করতে পারবেন, তখন সেটার জবাবটা আমার যৌক্তিক হবে। এখন তো আপনারা আপনাদের মতো করতেছেন, আমি আসলে কি চাচ্ছি সেটা আপনারা বুঝতে পারতেছেন না।
তো যাই হোক, এই মুহূর্তে যারা যারা যুক্ত আছেন লাইভে প্রত্যেকে শেয়ার দেবেন, সকলকে ধন্যবাদ। তো আমি চেয়েছিলাম যে সকলে সম্মিলিতভাবে, কোনো কমিটি বুঝি না, গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি, আবার আজকে একটি নতুন আবেদন আপনারা ফেসবুকে দেখছেন, তাকে বলেন কিছু করতে, সে তো চুপচাপ বসে আছে ভাই। ভাই, হ্যাঁ ভাই, ঠিক আছে, আমি একটু আমার কথাগুলো নেই, আপনাদের কমেন্টগুলো একটু পরে যাব। কথা রাইট, ওই যে বলতেছে যে আন্দোলন চাই আন্দোলন চাই, 43 দিন আন্দোলন করে দেখেছি যে আসলে ঘরে বসে সকলেই চায়, কিন্তু রাজপথে এইটা কমেন্টের মাধ্যমে সুন্দর করে সকলেই বলে এইটা করব ওইটা করব, এইটা চাই ওইটা চাই, রক্ত দেব, জীবন দেব, জান দেব, প্রাণ দেব, অর্থ দেব, কিন্তু যখন মাঠে নামা হয় তখন দেখা যায় যে আসলে কয়জন রক্ত দিতে পারে, আর কয়জন জান দিতে পারে, কয়জন টাকা দিতে পারে, কয়জন পাশে থাকে, তখন দেখা যায়। আমি 43 দিনে হারে হারে সেগুলো দেখেছি। তো যাই হোক, আবারও প্রয়োজনে আমি কষ্ট করব আপনাদের জন্য, কিন্তু আপনাদের সকলের ঐক্য মতের ভিত্তিতে, এবং সিদ্ধান্তটা নিতে হবে, খুব ব্রেন খাটিয়ে সিদ্ধান্তটা নিতে হবে। আমি কিছু কথা বলবো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এই মুহূর্তে কি প্রয়োজন। যদি আপনাদের মনে হয় যে লাল ভাই সঠিক বলেছে, তাহলে আমার পাশে আপনারা থাকেন, আর আপনারা সঠিক বলেছেন সেটা যদি আমি মনে করতে পারি যে না আমারটা সঠিক না আপনাদেরটা সঠিক, তাহলে আপনাদের সাথে থেকে আপনাদের সিদ্ধান্ত অনুযায়ী আমি কাজ করব। তো যাই হোক, এই যে কর্মচারী ইউনিয়নকে চেয়েছিলাম যে কোনো কমিটি না, আমরা সকলেই একত্রে বসবো, মাত্র 6 জন লোক বসলে হয়ে যাচ্ছে। কর্মচারী ইউনিয়নের 4 জন ব্যক্তি, তারা কমান্ডার মোস্তফা কামাল, এম এ নাসের, ভবেন বাবু, দেলোয়ার, এই 4 জন, উজ্জ্বল খান, আমি, 6 জন লোক। 6 জন লোক একটা টেবিলে বসলে 6টা লোক যদি শুধু একত্রতা ঘোষণা করতে পারতাম যে আমরা 6 জন, লক্ষ্মীপুর রামগঞ্জ সভাপতি ফোন দিচ্ছেন ভাই, পরে ফোন দিবেন, আমি লাইভে আছি এই মুহূর্তে, এই সিমেই আপনি ফোন দিতেছেন, আমি কথা বলতে পারছি না, দুঃখিত, পরে ফোন দিবেন। এই 6টা লোক যদি একত্র হতে পারতাম, তাহলে বাংলাদেশের একটা লোকও বিভাজন থাকতো না, বিভাজন থাকতো না, সকলেই কিন্তু আমরা এই কথা শুনতাম, তখন তখন কোনো বিভাজন থাকতো না। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে সংক্ষিপ্ত আকারে বলতেছি, আজকে 6 থেকে 7 দিন আগে আমি তাদের নক দিয়েছিলাম, কিন্তু তারা কেউই আমার কথায় রাজি হয়নি। কেন হয়নি সেই ব্যাখ্যা আজকে আর আমি দেব না, সেটা আপনারা জানেন, আর যারা বুঝেন না তারপরও, তাহলে আপনাদের আর আমার ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নাই। আমি, তারা আসেনি, শুধু এটাই আমি আপনাকে বললাম। আসেনি তো ভালো কথা, তারা এখন বিরোধিতা আচরণ কথাবার্তা বলতেছে। নান্দালের সাত্তার, ময়মনসিংহ নান্দালের সাত্তার, তার পোস্ট আপনারা দেখছেন বা তাদের পোস্ট দেখতেছেন। এই সাত্তারের মতো অনেক সাত্তারি কর্মচারী ইউনিয়নে আছে, যারা গ্রাম পুলিশের কি চাচ্ছে তারা আল্লাহ জানে, আর তারা জানে যে তারা কি চাচ্ছে, আসলে কি চাচ্ছে। ভাই, আমি একটা রানা ভাই লিখেছেন উজ্জ্বল খানকে লাইভে আনেন, দুঃখিত ভাই, আপনাদের পা ধরে আমি মাপ চাচ্ছি। আমি এমন কোনো ব্যক্তিকে আনতে চাচ্ছি না, আমি একটু বলতেছি, মনের কথাগুলো বলতেছি, তারপর আপনারা সিদ্ধান্ত দেন। আমি আগেই বলেছি যে আপনারা একটু সিদ্ধান্ত পরে দেন, আমি একটু কথাগুলো বলে নিই। আমি প্রত্যেককেই ভাই ফোন দিয়েছি, কেউ কিন্তু তারা সাড়া দিচ্ছে না। উজ্জ্বল খানকে আমি এই আগেও ফোন দিয়েছি, আজকেও তাকে, সর্বশেষ আমি একটা পোস্ট গতকালকে করেছিলাম, সেখানে আপনারা লিখেছিলেন যে প্রধান সমন্বয়কারী বা 1 নম্বর সমন্বয়কারী হিসেবে লাল ভাই আপনাকে চাই, ধন্যবাদ। দ্বিতীয় একটি পোস্ট করেছিলাম, সেটা ছিল 3 মিনিটের ভিডিও, যে দ্বিতীয় সমন্বয়কারী হিসেবে কাকে চান। ইনশাল্লাহ প্রস্তুত আছি। আমার একটি ভাই লিখেছেন প্রস্তুত থাকেন ভাই, হ্যাঁ ভাই প্রস্তুত আছি। তো সেক্ষেত্রে আপনারা, আমি একটি করেছিলাম, সেইখানে ভিডিও করে ছেড়েছিলাম, সেখানে আপনারা কিন্তু লিখেছিলেন যে দ্বিতীয় সমন্বয়কারী হিসেবে উজ্জ্বল খানকে চাই। অনেকে আবার একটি তালিকাও দিয়েছিলেন, 7 জনের তালিকা। তো সেই দ্বিতীয় সমন্বয়কারী আপনারা যাকে চেয়েছিলেন, আমি তাকে আজকে দুপুরবেলা ফোন দিয়েছিলাম যে তার সাথে তাহলে মত বিনিময় করি, যেহেতু আপনারা চাচ্ছেন তাকে নিয়ে আমি কাজ করি, সেখানে তাকে আজকে দুপুরবেলা আমি ফোন দিয়েছিলাম। এখন তাকে দুপুরবেলা ফোন দিলাম, তখন তিনি বললেন যে লাল মিয়া খেতে বসেছি। উজ্জ্বল খান সাহেব তিনি বলেন যে লাল মিয়া খেতে বসেছি, খাওয়া শেষ করে আমি তোমাকে ফোন দিচ্ছি। তখন আমি তাকে বললাম যে ঠিক আছে, খেতে যখন বসেছো, আবার বললো যে বাচ্চাও অসুস্থ, একটু পারিবারিকভাবেও সমস্যায় আছি, অসুস্থ। পরে বললাম যে খুবই 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 গুরুত্বপূর্ণ কথা আছে তোমার সাথে, 47,000 গ্রাম পুলিশের এই মুহূর্তে ভাগ্য পরিবর্তনের জন্য সিদ্ধান্ত নেওয়ার জন্য, তো খাওয়া শেষ হলে তুমি আমাকে একটা ফোন দিও। পরে ও নিজেই বললো যে হ্যাঁ, খাবার শেষ করে আমি তোমাকে ফোন দিচ্ছি লাল মিয়া। তো ওকে, ফাইন। সেটা ছিল টাইম 2:45 নাগাদ। এখন কয়টা বাজে আপনারাই জানেন, যে এখন রাত্রি 9টা বাজে। এখন পর্যন্ত কিন্তু উজ্জ্বল খান তিনি আমাকে ফোন দেননি।
তাহলে অবশ্যই অবশ্যই আপনি যদি জ্ঞানী গুণী বিচক্ষণ হয়ে থাকেন, আপনার বোঝা উচিত সে অ্যাভয়েড করার চেষ্টা করতেছে। সে যদি তার মন চাইতো যে সে আসলে সমন্বয় করে একত্র হয়ে সে কাজ করবে, তাহলে সে নিজের থেকেই কিন্তু ফোন দিত। যখন এড়িয়ে চলার চেষ্টা করতেছে সে আমাকে, আমি তাকে ফোন দিচ্ছি কিন্তু সে আমাকে গুরুত্ব দিচ্ছে না। সরি ভাই, আপনাদের কাছে মাপ চাচ্ছি, যারা তার নামটি দিয়েছেন তারা তাকে চাচ্ছেন, আমি ভাই তাকে আর ফোন দিতে পারবো না, আমি তাকে আর অনুরোধও করতে পারবো না, দুঃখিত ভাই। আমি, যদি আপনারা চান যে আমি আপনাদের নতুনদের নিয়ে কাজ করব, 43 দিন কি কষ্টটা আমি ঢাকাতে করেছি সেটা দেখেছেন। সেখানে কিন্তু পুরাতন একটা লোকও ছিলেন না, সেখানে আপনারা নতুনেরা ইয়াং জেনারেশন ছিলেন, ইয়াং জেনারেশন, তারা আমার সাথে আমাকে আগলে রেখেছেন। এমনও ব্যক্তি সেখানে ছিল, আপনারা ছিলেন, যারা এক বাক্যে বলেছে যে যদি এইখানে জেল হয়, জরিমানা হয়, মৃত্যু হয়, যা ঘটে লাল ভাইয়ের সাথে আমাদেরও হবে। তাহলে ভাই, আমার ভাই পুরাতন মস্ত বড় বড় নেতা, যারা মস্ত বড়, যাদেরকে তেল দিয়েও কাজ হচ্ছে না, আমি ভাই তাদেরকে আর তেল মারতে পারবো না, আমি তেল মারার ছেলে না, আমি তাদের সাথে আমার দরকার নাই। যদি আপনারা মনে করেন যে তাদের ছাড়া আপনারা পারবেন, তাদের ছাড়া পারবেন, তাহলে আপনারা এই নতুন যারা আছেন, আমি নতুনদের নিয়ে এগোবো। যদি আপনারা মনে করেন, আপনারা আজকে লাইভে বলবেন, কালকে এই কমিটির নাম যেটা আপনারা সিদ্ধান্ত দেবেন, যেই নাম আপনারা সিদ্ধান্ত দেবেন সেই নামটা সকলের ঐক্যমতে, এটা দুপুরের ভিতরে কিন্তু আমি কাজ করব। কালকে প্যাড বানাবো, দুপুরের মধ্যে প্যাড বানাবো। সেই প্যাড বিকেল নাগাদ, কালকে আমি লেখা কমপ্লিট না করলেও আমি বুধবারে ঢাকা যাব। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, বুধবারে ঢাকা যাব, মঙ্গলবারে প্রত্যেকটা আবেদন প্যাড আকারে করব। এখন আবার নতুন পাগলের কিন্তু আমদানি হয়েছে, দেখেন, খুলনা, কয়রা, মতিয়ার। আপনারা যারা ফেসবুক ব্যবহার করেন, আমি একটু পরে আপনাদের কমেন্টগুলো দেখবো, আর একটু ধৈর্য নিয়ে থাকবেন। 33 জন এই মুহূর্তে লাইভে আছেন, আর জানি না যে 33-এর বেশি আছেন কিনা সেটা জানি না, কারণ অনেক টাইমেই আমার এখানে হ্যাং হয়ে থাকে। তো রাইট, ধন্যবাদ। আর একটু ধৈর্য নিয়ে থাকেন, আমি মূল কথাগুলো শেষ দিই, তারপর আপনাদের কমেন্ট দেখবো, কারণ তখন আপনারা মতামত দিবেন, সেই মতামত আমি উত্তর দেব। তো ক্লিয়ার আমি বলে দিচ্ছি, আমি ভাই কাউকে তেল মারতে পারবো না। আর এত তেল মারার কোনো কিছু নাই যে তাকে দুপুরবেলা আমি ফোন দিলাম, গুরুত্বপূর্ণ গ্রাম পুলিশের বিষয়ে বললাম, এর আগেও 6 দিন আগে 7 দিন আগে ফোন দিয়েছি, তারপরে তিনি একবারও আমাকে ফোন দেয়নি। তো দরকার কি আমাকে তাকে, তার কি এতই দাম যে তারে পায়ে ধরে আমার লগে কাজে নিতে হবে? দুঃখিত ভাই, আমার দ্বারা সম্ভব না। যারা স্বেচ্ছায় আমার সাথে কাজে আসবে, প্রস্তাব দেবে, আমি তাদের নিয়ে ভাই কাজ করতে প্রস্তুত। সে হোক না নতুন, পুরাতন লোকের কোনো কিছু নাই, সে হোক নতুন, আমি নতুনদেরকে নিয়ে যাব। তো যাই হোক, তো সেক্ষেত্রে এই এই ব্যক্তি বাদ দিয়ে কাজ আমার করতে হবে। যারা ইয়াং জেনারেশন আছেন, আমি তাদেরকে নিয়ে কাজ করব। এখন আসি দ্বিতীয় প্রশ্নে। 60 জন, অসংখ্য ধন্যবাদ ভাই। দোয়া রইল যারা লাইভে রইল প্রত্যেকের জন্য, আর প্রত্যেকেই লাইভটা শেয়ার দেবেন, কারণ আজকের লাইভটার উপর নির্ভর করবে কিন্তু আমি আপনাদের কাজে, আপনাদের সাথে হাঁটবো কি হাঁটবো না, কাল থেকে কি আমি, কারণ একটা আবেদন লিখতে গেলেও মেধা লাগে। এবার একটা কাগজ যায়, দোকানে যেতে হয়, বসে থাকতে হয়, 50 টাকা 100 টাকা যায়। 5টা আবেদন লিখতে গেলে 500 টাকা, 300 টাকা, 500 টাকা যায়, এর পিছে খরচ আছে। আবার ঢাকা যাইতে হলে গাড়ি ভাড়া দিতে হবে, বিভিন্ন দপ্তরে যাইতে গেলে গাড়ি ভাড়া দিতে হবে, খেতে হবে, দৌড়াতে হবে, সময় যাবে। তো এই যে কাজগুলো আমি করব, অযথা আমি করব না, যদি আপনারা বলেন তবেই আমি করব, তাছাড়া আমি করব না। তো সেই সেই কথাগুলো ডাক দিলে আসবো, তো ঢাকায়। ধন্যবাদ। তো যাই হোক, পঞ্চগড় রবিউল ভাই ফোন দিয়েছেন। রবিউল ভাই, আমি লাইভে আছি, যদি লাইভ দেখে থাকেন তাহলে লাইভে থাকেন, এই নাম্বারেই লাইভ করতেছি। এই নাম্বারে কথা বলতে পারবো না, লাইভের পরে কথা বলতে হবে, আপাতত লাইভে থাকেন ভাই। তো সেক্ষেত্রে আমি কমেন্টগুলো আরেকটু পরেই দেখি, আর একটু কথা আছে, কথাগুলো শেষ দিই। যারা আন্দোলনের ডাকের কথা বলতেছেন আর ইয়ার কথা বলতেছেন, এই যে কি বলে আনসার আন্দোলন করতেছে, এই ব্যাপারে কথাগুলো আমি শেষ দিচ্ছি, তারপর আপনাদের মন্তব্যের দিকে যাব। আমার যে সিদ্ধান্ত ছিল যে বর্তমান সরকারের কাছে আমরা সমন্বয়ের একটা কমিটি করে, সেই কমিটি 6 সদস্য, 7 সদস্য, 10 সদস্য, 15 সদস্য বিশিষ্ট যাই হোক, সেই কমিটি নিয়ে আমরা আবেদন করব, সাক্ষাতের আবেদন। এবং ভাই রিকোয়েস্ট আসে নাই ভাই, রাজা ভাই রিকোয়েস্ট আসে নাই, রিকোয়েস্ট দিয়েছেন বললেন, রিকোয়েস্ট ভাই এখন পর্যন্ত একটাও আসে নাই ভাই। আমি দেখি আপনাকে আমি পাই কিনা, যে রাজা মল্লিক ভাই, রানা ভাই, রাজা মল্লিক ভাই, আমি একটু এদিকে একটু
অতটা আমি পারদর্শী না ভাই, রাজা ভাই। তা আমি যদি আপনাকে পাই, যে রাজা মল্লিক ভাই পাই, তাহলে আমি নিজেই দিতেছি। আর না পাইলে আপনাকে দিতে হবে কষ্ট করে। অনেককেই পাচ্ছি, কিন্তু আপনাকে এখন পর্যন্ত আমি পাই নাই। রিয়াদুল হাসান বাবলু, দুঃখিত ভাই, আপনার কিন্তু আমি যেখানে যে রিকোয়েস্ট দেব, পারুল আক্তার আপা আছে, অনেকেই আছে, এমডি মোস্তফা, সুজন আছে, আপনাকে ভাই আমি পাচ্ছি না, দুঃখিত ভাই, আমি দিতে পারতেছি না। আহ, আপনি একটু কষ্ট করে দেবেন, এটা আমার কাছে ভাই আসে নাই। বিপি ইলিয়াস এটা আছে, মোহাম্মদ বাহাদুর ভাই আছে, নুরুজ্জামান মিদা আছে, বাংলাদেশ গ্রাম পুলিশ জিয়াউর রহমান, নাটোর সদর, তাকে আমি রিকোয়েস্ট দিলে দিতে পারবো। রাজা মল্লিক ভাই পাইছি, ভাই পাইছি রিকোয়েস্ট ভাই, আমি আপনাকে দিচ্ছি ইনভাইট। আপনি এবার যুক্ত আপনি করে নিয়েন, আমি রিকোয়েস্ট আপনাকে পাঠিয়ে অলরেডি। তো যাই হোক, যে এই কথাটিতে যাচ্ছি, কথাটা একটু গুরুত্ব দিয়ে শুনবেন, যে কেবল 2 দিন সরকার, তারা কিন্তু আমাদের বিষয়ে এখন পর্যন্ত জানে না। 2 দিনের সরকার, তারা আমাদের বিষয়ে জানে না যে আমরা 6,500 টাকা বেতন বা আমাদের কি বিষয়। এই মুহূর্তে রাজা মল্লিক ভাই যুক্ত হয়েছে, আমি তার পরিচয়টা দিচ্ছি। আপনারা হয়তোবা অনেক গ্রাম পুলিশই তার পরিচয় দেওয়ার অবকাশ থাকে না, তাকে ইতিমধ্যেই চিনেন। তিনি ফরিদপুর জেলাতে তার বাড়ি, তিনি পেশায় সাংবাদিক। 47,000 গ্রাম পুলিশের কল্যাণে তিনি চেষ্টা করেন কাজ করার জন্য। তো আসলে আপনারা তো আবার কাজের মূল্যায়ন করেন না, যে কারণে অনেকেই এখানে কাজ করার আগ্রহ দেখিয়েও করতে পারে না। তো এই মুহূর্তে আমি রাজা ভাইয়ের কে যুক্ত নিয়েছি। রাজা ভাইয়ের মূল্যবান হয়তোবা দিক নির্দেশনা পাবো। আহ, তাকে আগে কথা বলার সুযোগ দিচ্ছি। হ্যাঁ রাজা ভাই, কেমন আছেন? এই তো ভাই, আসসালামু আলাইকুম। যারা এই গ্রুপে লাইভে আছেন সকলকেই নতুন বছরে আমি বলবো যে নতুন বছর, জি যেহেতু নতুন সরকার, সবাইকে স্বাগতম। এখন প্রশ্ন হচ্ছে, আমি হলো শুধু প্রশ্ন করবো লাল মিয়া ভাইয়ের কাছে, এবং কি সকলের কাছে, শুধু লাল মিয়া ভাইয়ের কাছে না। লাল মিয়া ভাইয়ের কাছে শুধু প্রশ্ন শুধু সারা বছর করেই গেলাম। এখন হচ্ছে এই প্রশ্নটা হচ্ছে, লাইভে আমি দেখতেছি হলো 66 জন আছে। তো আমি চাইছিলাম যে আরো কিছু লোক অ্যাড হোক, তারপরে হচ্ছে কথাগুলো বলবো এবং প্রশ্নগুলো করব সকলের উদ্দেশ্যে। শুধু লাল মিয়া ভাই প্রশ্ন উত্তর দেবে না, এই উত্তরটা সকলে দিবেন, কমেন্টের মাধ্যমে হোক, যেভাবে হোক। প্রয়োজনে আমার মেসেঞ্জারও আপনারা নক করতে পারেন পরবর্তীতে। তো বর্তমান যে পরিস্থিতি কাটিয়ে, কিন্তু এখনো পর্যন্ত কাটিয়ে উঠে নাই। তো আশা করছি যে কাটিয়ে উঠবে বর্তমান যেই সরকার গঠন করছে সমন্বয়করা। এবং কি আমি একটি কমেন্টে, কিন্তু আমি একজনের কমেন্টে লিখছিলাম, হয়তো লাল মিয়া ভাইয়ের কমেন্টে নাকি, আমি সঠিক খেয়াল নাই, যে বর্তমান সরকারের প্রধান হচ্ছে প্রফেসর ডাক্তার ইউনূস স্যার। তো সে কিন্তু একজন জ্ঞানী মানুষ, সে কিন্তু সব সময় কাজ করছে হলো গ্রাম নিয়ে, আর গ্রামীণ ব্যাংক নিয়ে। সে সবসময় গ্রাম পর্যায়ে কাজ করছে, কিন্তু সে যে একজন সরকার প্রধান, তার পোশাক আশাক দেখলেই কিন্তু এখন বোঝা যায় যে আসলে সে গ্রাম নিয়ে ভাবে। হ্যাঁ, হ্যাঁ, তার কথাটা পোশাক আমি এখনো এখনো আছে। তো তার মানে বোঝা যায় যে যে আমরা তার কাছ থেকে ভালো কিছু আশা করতেছি। তো এখন আমি আপনাদের মধ্যে একটা জিনিস লক্ষ্য করতেছি, যে আপনাদের আগ্রহটা। একটা কথা আছে যে না কানলে মায় দুধ দেয় না। বাচ্চারা যখন কান্দে তখন কিন্তু মায় দুধ দেয়, খাবার দেয়। এখন আপনাদের মধ্যে কিছু, মানে কিছু বলতে গিয়ে আমি আমি সবাই কি বলবো, যে এখানে তো আপনারাই চাচ্ছেন না, ভালো কিছু আপনারাই চাচ্ছেন না। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে যারা ফোন দিচ্ছেন, আপনাদের পা ধরে মাপ তারা চাচ্ছি, এই আপনারা বৈষম্য, নাম্বারে এই মুহূর্তে ফোন দিবেন না, এটা পা ধরে মাপ চাচ্ছি। লাইভ শেষ হলে যার যার কথা বলা দরকার, লাইভ শেষ হলে কথা বলবেন। আপনাদের পায়ে ধরে আমি মাপ চাচ্ছি, আপনারা কেউ এই মুহূর্তে আমাকে ফোন দেবেন না। রাজা ভাই, আপনার এখানে মনে হয় নেট প্রবলেম, নেট আপনি কিন্তু মাঝে মাঝেই আপনার কথা কিচ্ছু কিন্তু শুনি না আমরা, এখন আটকে এখন যায়। শোনা যায়। হ্যাঁ,
শোনা যাচ্ছে। আচ্ছা, এখন হচ্ছে দেখ, আমি যেটা নিয়ে মেন পয়েন্ট গুলো সেটাই বলি। পয়েন্টগুলো যে বলেন। সকলের উদ্দেশ্যে সকলের উদ্দেশ্যেই বলবো যে আপনারা এই বর্তমান সরকারের অবস্থায় আপনারা এমন কোনো কিছু উদ্যোগ নেন যেই উদ্যোগগুলো এখন গণমাধ্যমে প্রচার করবে এবং কি সোশ্যাল মিডিয়ায় প্রচার করবে এবং কি বর্তমানে যারা সরকার গঠন করেছে তাদের দৃষ্টি নজরে পড়বে। আপনারা কি উদ্যোগ নেবেন, কোনটা নেবেন সেটা বলবো না, তবে ভালো কিছু উদ্যোগ নেন সবাই মিলে। হয় আমরা জানি, বিশেষ করে জানি আপনারা মিলতে পারবেন না, এটা আমার বিশ্বাস, এটা আমার মানে মন থেকে বিশ্বাস। কারণ আমি তো আপনাদেরকে অনেক বছর ধরেই দেখতেছি, আপনারা মিলতে পারবেন না। আপনারা সবাই এখানে আসছেন হচ্ছে নেতা হওয়ার জন্য, ঠিক আছে? এখানে গ্রাম পুলিশ হওয়ার জন্য কেউ আসেন নাই। এখানে যারাই কাজ করতেছেন, যদি আপনাদের মনের চিন্তা ভাবনা, যদি আপনি একজন গ্রাম পুলিশ হবেন, একজন সরকারি কর্মকর্তা হবেন, তাহলে আপনারা সবাই মিলবেন। আর যদি বলেন যে না আমি রাজনৈতিক নেতা হব, তাহলে আপনারা যার যার দল গঠন করেন, দল গঠন করে যার যার মতন আপনারা কাজ করেন। আর বিশেষ করে হচ্ছে যে আমি এখানে কাউকে অসম্মান করে কথা বলবো না, একমাত্র ইয়াং জেনারেশন পারে কিন্তু সবকিছু সম্ভব করতে। এখানে কিন্তু প্রবীণ প্রবীণ গ্রাম পুলিশ অনেক রয়েছে, প্রবীণদের কিন্তু অতটা সাহস, অতটা ধৈর্য, এতটা জ্ঞান। কারণ যখন প্রবীণরা চাকরি নিয়েছে তারা কতটুকু যোগ্যতা নিয়ে এই লেখাপড়ার কতটুকু যোগ্যতা ছিল এটা কিন্তু অনেকেই জানে। আর বর্তমানে যারা ইয়াং জেনারেশন চাকরি নিতেছে তারা কিন্তু মাস্টার্স কমপ্লিট করছে, আমি এমন অনেক দেখছি। হুম। এই জন্য রাইট। এই প্রবীণদের এই দিকে তাকিয়ে থাকলে হবে না। আপনারা সমন্বয় করে, আপনি এখানে কোনো কমিটির প্রয়োজন নাই, আপনারা প্রত্যেক জেলায় সমন্বয় কমিটি করে আপনারা ঢাকায়, আমি বলবো না যে আপনার কর্মবিরতি দেন, দেশের এই অবস্থার মধ্যে কর্মবিরতি দেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনারা অন্তত আগে যা করছেন সেটা কিন্তু খুব ভালো একটা উদ্যোগ ছিল, কিন্তু আগের সরকার কিন্তু আপনাদের অত আমলে নেয় নাই, কিন্তু এখনই কিন্তু আমলে নিবে। কারণ এই সরকার গঠন হয়েছে কিন্তু আন্দোলনের মাধ্যমে, তার মানে আপনাদের আন্দোলন কিন্তু প্রাধান্য দিবে। আপনাদের দাবি দেওয়া ইতিমধ্যেই কিন্তু আমি দেখেছি যে পল্লী বিদ্যুৎ কর্মীরা কিন্তু তার আন্দোলন করছে, তাদের দাবি দেওয়া কিন্তু সেনাবাহিনীর মাধ্যমে কিন্তু সেটা মাইনে নিছে। আমাদের পুলিশ বাহিনীরা তারাও কিন্তু আন্দোলন করছে, তাদের 9 দফা দাবি ছিল, 11 দফা দাবি ছিল, সেটাও কিন্তু প্রায় দাবি কিন্তু মাইনে নিছে। পুলিশ কর্মকর্তারা কিন্তু থানায় ইতিমধ্যে আসা শুরু করছে, এবং আজকে কিন্তু আনসার সদস্যরা তারাও কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলন করতেছে। আমি যতটুকু খবর নিচ্ছি তাদেরটাও সাকসেস হবে 100%। এখন এই আনসার মাঠে থাকার সাথে সাথে যদি আপনারা ঢাকায় যেতে পারেন, মানববন্ধন করতে পারেন, অবস্থান কর্মসূচি করতে পারেন, আমি মনে করি যে ভালো কিছু পাবেন, কিন্তু দেরি হলে সমস্যা। আচ্ছা, এবার ভাই আমি আমি একটু একটু বলি। আমি যেটা চাচ্ছিলাম, তো সকলের সম্মতি ক্রমেই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে। আমি চাচ্ছিলাম যে বিষয়টা, যে আমরা এই সরকার মাত্র 2 দিন, তো আমরা এখনো এই সরকারকে কোনো কিছুই জানাতে পারিনি যে আমাদের অবস্থা কি অবস্থাতে আছি, বা আমাদের কি কি ডকুমেন্টস থাকা সত্ত্বেও যে আমরা এই বৈষম্যের শিকার কেন আমাদেরকে করে রেখেছে সেটা এই সরকার কিন্তু জানে না। তো আমার যেটা ইচ্ছা ছিল যে এইটা আগে আমি আম, আবেদন করব, বা তাদের সাথে সাক্ষাতের ব্যবস্থা আমি চেষ্টা করতেছি। ইনশাল্লাহ আমি মনে হয় পারবো। আগামী সপ্তাহে আমি আইনমন্ত্রী স্যারের কাছে, বা আগামী সপ্তাহে আমি ঢুকতে পারবো, এটা আশাবাদী। তো এই যে সমন্বয় কমিটিটা এই কালকের মধ্যে এটা সমন্বয় কমিটি শেষ দিয়ে আবেদন লিখে বুধবারে আমি আবেদনগুলো জমা দেব, আগামী সপ্তাহে সাক্ষাতের জন্য চেষ্টা করব। তো তাদেরকে জানানোর পরে তারা কি সিদ্ধান্ত নেয়, যে কি আশ্বাস আমাদেরকে দেয় যে আমাদের এটা তারা করে নেবে। যদি তারা করে নেয়, আমি একা যাব না, একটা কমিটি সেখানে যাব। কমপক্ষে 5 থেকে 7 জন ব্যক্তি সিলেক্ট করব, যে কে কে সেখানে আহ, কথা বলতে পারবে। তো এই যে আপনি আগেই বলেছেন যে যারা প্রবীণ নেতা আছে, যেমন কমান্ডার মুস্তাফা কামাল, আসলে কাউকে এটা কটুক্কার কোনো বিষয় না, যেটা সত্য, যে আসলে একজন ব্যক্তির কথা, আমি যদি দাবি করি যে আমি সরকারি একজন কর্মচারী,
বা কর্মকর্তা, তাহলে তো আমার কথাগুলো সেইভাবে মার্জিত থাকবে। একজন জ্ঞানী ব্যক্তি, গুণী ব্যক্তি না হলে তো, একজন জ্ঞানী ব্যক্তি না হলে তো সরকারি চাকরি তার কপালে জুটে না। ইন্টারভিউতে সে ফেল করবে, সে চাকরি পাবে না, তার যোগ্যতা নাই। তাহলে অবশ্যই আমি যদি 47,000 গ্রাম পুলিশের নেতৃত্ব দিয়ে 47,000 গ্রাম পুলিশের জন্য কোনো দপ্তরে যাই, সেই দপ্তরে যারা দায়িত্ববান আছে তাদের সাথে যদি আমি আমার কাগজপত্রগুলো গুছিয়ে কথা বলে সাবমিট করতে না পারি, তাহলে তো তারা বুঝবে না, তাদেরকে বোঝাতে পারবো না, এবং আমাদেরও কোনো কিছু হবে না। বরাবরই এই জন্যই আমরা পিছিয়ে আছি। তো কমান্ডার মুস্তাফা কামাল তিনি লাইভ করলে বা কথা বললে সে কি বলে, আসলে পাবলিকও সেটা বুঝে না সে কি বলতে চাচ্ছে, আমরাও সেটা ঠিকভাবে বুঝি না, সে বুঝে কিনা আমি জানি না। তাহলে এই ধরনের ব্যক্তি দিয়ে ভাগ্য পরিবর্তন 47,000 গ্রাম পুলিশের হবে না। এখানে এখন অনেক ইয়াং জেনারেশন আছে, অনেক। আমি লাল মিয়া বাদ দিলেও হাজার হাজার গ্রাম পুলিশ এখানে আছে যারা ইয়াং জেনারেশন। হয়তোবা তারা নতুন, তাদের মধ্যে সাহসিকতা একটু কম নতুনের কারণে, আবার অনেকেই দূরত্বের কারণে, যে আমার বাড়ি দিনাজপুর, আমি মাস্টার পাস, লেখাপড়া করছি, ভালো শিক্ষিত, ভালো জানি, ভালো বুঝি, কিন্তু আমি নতুন, আমি গ্রাম পুলিশ সম্পর্কে এতটা অ্যাক্টিভ না যে কি কি কারণে আমরা জাতীয়করণ দাবি করতে পারি বা জাতীয় বেতন স্কেল দাবি করতে পারি, দাবির কারণটা কি। যেমন আমি সেটা জানি যে আমার 2008 সাল যখনও তত্ত্বাবধায়ক সরকার ছিল, এই তত্ত্বাবধায়ক সরকারের সময় আমাকে জাতীয় বেতন স্কেলের প্রজ্ঞাপন পত্রটি দিয়েছিলেন তত্ত্বাবধায়ক সরকার। 2009 সালে বাংলাদেশ আমলিক সরকার গঠন করা হয়, তখনও 2009 সালেও এই জাতীয় বেতন স্কেলের প্রজ্ঞাপন পত্র জারি হয়। 2010 সালেও এই বেতন গ্রাম পুলিশকে দেওয়া হয় না, কিন্তু 2010 সালেও সেটা বহাল থাকে। এই জাতীয় বেতন স্কেলের প্রজ্ঞাপন পত্রটা 2010 সালে আবার জারি হয়। 2010 সাল 11 সালের মধ্যেও আমরা আবার বেতন পাই না, কিন্তু 2011 সালে সরাসরি গ্যাজেট হয়, বাংলাদেশ সরকারের গ্যাজেট হয়। 2011 সালে গ্যাজেট হওয়ার পরে 2015 সালের গ্যাজেটটা আবার চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। 2018 সালে আমরা মামলা করি, জাতীয়করণের উদ্দেশ্যে মামলা করি। 17 সালের ডিসেম্বরে 18 সালের 3 তারিখে রুল জারি হয়। সেই 18 সালের পরে এই দীর্ঘ 1.5 বছর পরে সেই মামলার শুনানি হয়। ডিসেম্বরের 15 তারিখ, 27 তারিখ, 2 বছরই ধরা চলে। 2 বছর পরে মামলার শুনানি হয় এবং আমাদের পক্ষে রায় হয়। সেই রায় হওয়ার পরে 2020 সালই বলা চলে, যেহেতু ডিসেম্বর মাস, 20 সাল, 20 সালের পরে আজকে 24 সাল, 4 বছর ধরে আমাদেরকে ঝুলানো হচ্ছে। তো এই যে যে কথাগুলো, এগুলো সরকারের কাছে দেখা করে শুধু মৌখিক না, এগুলো আবেদন আকারে এবং কাগজপত্র ডকুমেন্ট সহ আইন মন্ত্রণালয়ে সাবমিট, স্থানীয় সরকার মন্ত্রণালয়ে সাবমিট, এবং আরো যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় আছে, প্রয়োজন আমরা স্থানীয়, শুধু স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় না, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চেষ্টা করব কথা বলার জন্য। সর্বোচ্চ সর্বোপরি আমরা, যিনি বর্তমান প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন স্যার ডক্টর ইউনূস স্যার, আমরা তার কাছে যাওয়ার চেষ্টা করব। আপনি একটি সুন্দর কথা কিন্তু বলেছেন যে তিনি গ্রামের মানুষের সাথে মিশেছেন। তিনি যেহেতু গ্রামীণ কল্যাণ নামই দিয়েছেন, গ্রামীণ কল্যাণ, গ্রামের নামেই তার নামকরণ করা হয়েছে। তিনি হতদরিদ্র মানুষ কাকে বলে তিনি চিনেন, আমাদেরকেও তিনি চিনে থাকার কথা। আমরা তার কাছে পৌঁছানোর চেষ্টাটা হয়তোবা আমি 15 দিন করব, যে 15 দিনের মধ্যে যদি তার কাছে আমি পৌঁছাতে না পারি, তাহলে আমরা তখন আন্দোলনের সিদ্ধান্ত নেব। এটা হলো আমার পরিকল্পনা ছিল। তো আমার পরিকল্পনা যদি ভুল থাকে, যদি সকলেই মনে করেন যে ঢাকাতে এই মুহূর্তে অবস্থান করাটা বেটার, তাহলে আপনারা সিদ্ধান্ত দিলে যদি আমাকে দায়িত্ব দেন যে 47,000, আমি রাজা মল্লিক ভাইকে বলছি না, যদি 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা যারা আমাকে উৎসাহ দেন বা আমাকে এগিয়ে যাওয়ার জন্য বলতেছেন, প্রত্যেকেই যদি মনে করেন যে হ্যাঁ, ডাকলে আসতে হবে, শুধু মোবাইলে উৎসাহ দিলে হবে না, কমেন্ট বক্সে উৎসাহ দিলে হবে না, আসতে হবে। কারণ 43 দিন আমি কিন্তু দেখেছি আপনারা ঘরে বসে শুধু উৎসাহ দেন, আপনারা আসেন না। তো এই ভাব করলে হবে না, আপনাদেরকে আসতে হবে। যদি মনে করেন যে আমাদের দেখার দরকার নাই, আমাদের আবেদন করার দরকার নাই, আমাদের কোনো কিছুর প্রয়োজন নাই, আমরা সরাসরি 1 দিন 2 দিনের মধ্যে আপনারা ঢাকা ডাক দেন, আমরা ঢাকা চলে আসবো। যদি তাই মনে করেন, তাহলে হয়তো কালকের দিন পরে, 1 দিন 2 দিন পরে এই সিদ্ধান্ত নিয়ে ঢাকা ডাকবো, কিন্তু সকলের আসতে হবে। আমি জানি যে অনেকেই বলেন যে আমরা থানা সহ সকলে আসবো, লাল ভাই ডাকেন, ভাই আমাদের জেলা সকলেই আসবো, কিন্তু দেখা গেছে জেলার সকল তো দূরের কথা, ওই থানার লোকগুলোই আসে না। ভাই ওই থানার লোকগুলো তো দূরের কথা, ওই যে ব্যক্তি আমাকে মোবাইলে বলেছে, ওই ইউনিয়ন পরিষদের লোকগুলাই 10টা লোক তিনি আনতে পারেননি, অনলি তিনি 2 জন আসছে, বা অনেক ক্ষেত্রে 1 জন তিনি নিজে আসছে, যে ভাই সকলের বলছি কেউ আসে না। তো তখন কিন্তু হবে না, তখন আরো হিতে বিপরীত হবে। তো সিদ্ধান্তগুলো খুব ভেবে চিন্তে নিতে হবে, যে আমি যে সিদ্ধান্ত নিয়েছিলাম সেইটাই সঠিক কিনা। রাজা ভাই, আপনি যেহেতু একজন সাংবাদিক মানুষ, অবশ্যই সাংবাদিকতা করতে গেলে একটু জ্ঞান ছাড়া কিন্তু হয় না।
আপনি যেই সিদ্ধান্তটাই নিবেন, যেটাই নেন আপনি, আমি আপনাদের সিদ্ধান্ত এখানে কোনো আমার মাথা ব্যথা নাই। কিন্তু আমার মাথা ব্যথা হচ্ছে যে আপনারা সময় ক্ষেপণ করবেন না। সময়ের রাইট। কাজ সময় করতে হবে, সময় গেলে সাধন হবে না। আমি কি বলতে চাই আপনি অবশ্যই এই সকলের হ্যাঁ সাথে রাইট ভাই, সেটা তো এখন আমি এখন বুঝি ভাই, আমি মতামত আমি নিবেন কিন্তু আপনি। বুঝি, আমি বুঝি আমি সেটা, কিন্তু মতামত আমি বরাবরই বুঝি। আমি এই লাইভে থাকতেই আমি আমি এখন লাইভ থেকে বের হয়ে যাব। আপনি লাইভের মাধ্যমে সবার কাছে মতামত নিবেন যে কোনটা আপনি যেটা ভাবছেন সেটা নিবেন, নাকি এই আমরা একটা মানববন্ধন করব অথবা অবস্থান কর্মসূচি করব যে আমাদের দাবি দেওয়া না মানলে আমরা ঘরে ফিরবো না। হ্যাঁ, এখন কিন্তু এই আপনি যেটা গণমাধ্যম কিন্তু আগে কিন্তু সরকারের কথা ছাড়া কোনো কথা বলে নাই, সরকারের বিপরীতে কোনো কথা বলে নাই। এখন কিন্তু গণমাধ্যমে কিন্তু সবার কথা বলবে। ইতিমধ্যে অবশ্যই। কিন্তু আপনারা দেখছেন যে আনসার নিউজও কিন্তু অনেক টিভিতে হয়েছে। তো হুম। যেটাই করেন চিন্তা ভাবনা কইরা, আমি মনে করি এখানে আরো দায়িত্বশীল যারা আছে, আমি বিশেষ করে সকলকে আবেদন করব, মুজিবুর ভাই, এম এ নাসের ভাই, এবং কি উজ্জ্বল ভাই, বিল্লাল ভাই, এমন সিনিয়র ব্যক্তিবর্গ যারাই আছেন, একটু সবাই সবাই দ্রুত চেষ্টা করেন, সবাই দ্রুত চেষ্টা করেন। সময় গেলে সাধন হবে না। গরম 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 যে কোনো জিনিস খাইতে ভালো লাগে, আর বেশি গরম খাইলে কিন্তু মুখ পুড়ে যায়। কিন্তু বেশি হুম। গরম এখনো নাই, বেশি গরম এখনো নাই, এখন একটু হালকা ঠান্ডা হয়েছে। আবার বেশি ঠান্ডা হয়ে গেলে ওটা আমার মনে হয় টাইম আছে, শিখতে পারবেন না। আচ্ছা যাই হোক আমরা রাজা ভাই, আমি বুঝতে পারছি। তো আমি সকলের সাথে আজকের লাইভের মাধ্যমে এটা সিদ্ধান্ত নেব, আজকের লাইভের মাধ্যমে। হ্যাঁ রাজা ভাই, হ্যাঁ ভাই আছি। তাহলে ওকে, ভালো থাকবেন, ভালো থাকবেন। তো আজকে লাইভের মাধ্যমেই আহ সিদ্ধান্ত নেব। ধন্যবাদ আপনাকে ভাই, গুরুত্বপূর্ণ কথাগুলো উপস্থাপন করার জন্য আর পরামর্শ দেওয়ার জন্য। ধন্যবাদ ভাই। আচ্ছা, তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আপনারা তো রাজা ভাইয়ের কথা শুনলেন, উনি একজন সাংবাদিক, সুন্দর কথা বলেছেন। এখন এর মাঝখানেও কিন্তু আমি কিছু কথা বলেছি যে আপনারা এই সকলের সিদ্ধান্ত, এখন আমি সরাসরি আপনাদের কমেন্টে চলে যাব, আমি অন্য কোনো কিছু দেখবো না। যে আপনারা কি চান, প্রথম কথা, যে কাউকে পা ধরে আনা হবে না, কাউকে পা ধরে আনা হবে না। আমার সাথে পূর্বে যে লোকগুলো 43 দিন ছিলেন তাদের মধ্যে থেকে, বা এই ফেসবুক মিডিয়াতে যারা অ্যাক্টিভ আছেন তাদের মধ্য থেকে এখানে সমন্বয়কারী আপনারা নাম দেবেন, আপনারা বলবেন। আমি 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 বলবো না, কারো নাম বলবো না। তবে যাদের এই যারা আজকে 7 দিন পার করলো, আজকে 7টা দিন পার করছে, তারা যদি সিদ্ধান্তটা আরো আগে দিত, তাহলে কিন্তু আরো আগে আমরা সিদ্ধান্ত নিতে পারতাম। কর্মচারী ইউনিয়ন তারা সারা বাংলাদেশে পাওয়ার দেখায়, ক্ষমতা দেখায় যে তাদের কথা ছাড়া গ্রাম পুলিশ যায় না। এটা সত্যও যায় না তাদের গ্রাম কথা ছাড়া। তারা কিন্তু আজকে গ্রাম পুলিশ আলোচনার একেবারেই চঙ্গে গ্রাম পুলিশ থাকতো, এই গ্রাম পুলিশ সদস্যরা যদি তারা তারা জ্ঞানী থাকতো, তাহলে প্রত্যেকটা মিডিয়াতে, প্রত্যেকটা চ্যানেলেই কিন্তু সাংবাদিকরা এই গ্রাম পুলিশের ছবিটা আসতো, ক্যামেরাতে আসতো, প্রত্যেকটা সংবাদের মধ্যে গ্রাম পুলিশ আসতো। কিভাবে? যদি তারা শুধু এই কর্মচারী ইউনিয়ন কেন্দ্র কমিটি নির্দেশ দিত যে প্রত্যেক গ্রাম পুলিশ ছাত্রদের সাথে এই প্রত্যেকটা এলাকায় রাস্তা আছে, ছাত্ররা প্রত্যেকটা রাস্তার স্ট্যান্ডে স্ট্যান্ডে কিন্তু দাঁড়িয়েছে। যদি কর্মচারী ইউনিয়ন এই নির্দেশটা দিত যে প্রত্যেক গ্রাম পুলিশ সদস্য যারা থানা সভাপতি, জেলা সভাপতি আছেন, নিজ নিজ দায়িত্বে গ্রাম পুলিশ নিয়ে ছাত্রদের সাথে প্রত্যেকটা স্ট্যান্ডে স্ট্যান্ডে এই পার ওই পার দুজন করে গ্রাম পুলিশ, উপজেলায় গ্রাম পুলিশ, থানাতে গ্রাম পুলিশ আপনারা দেন। যদি এই সিদ্ধান্তটা কর্মচারী ইউনিয়ন দিত, আজকে গ্রাম পুলিশ আলোচনার সবচেয়ে সর্বোচ্চ জায়গায় গ্রাম পুলিশ থাকতো। সাংবাদিককে ডাকা লাগতো না, সাংবাদিককে ডেকে আনা লাগতো না। গ্রাম পুলিশের কথাটা আজকে প্রত্যেকটা পত্রিকায়, প্রত্যেকটা চ্যানেলের এই ঢুকতে গেলেই দেখতে পেতাম গ্রাম পুলিশকে। কিন্তু কর্মচারী ইউনিয়ন সেই সিদ্ধান্ত দেয়নি, এবং তারা আজও পর্যন্ত বসে আছে। তারা কি চাচ্ছে আল্লাহ পাক জানে। তাদের বসায় আমি বসে থাকবো না, আর তাদেরকে তেলও মারতে যাব না। এই উজ্জ্বল খান, সমন্বয় আর লাগবে না। সমন্বয় ছাড়া কে কে আছেন স্বাধীনতা চান, যুদ্ধ চান, স্বাধীনতা চান, ওদের সমন্বয় বাদ। নতুন যারা আছেন, এখন ইম্পর্টেন্ট কোথায় আসবেন, আপনারা কি আন্দোলন চাচ্ছেন যে এই মুহূর্তে আমরা ঢাকা যাই, গেলে
খুব একটা সময় নিতে পারবেন না। আজকে সোমবার, মঙ্গলবার, বুধবার, যদি একদিনে মনে করেন গুছাতে পারবো না, কারণ এখানে কাজ আছে, এখানে ব্যানার বানাতে হবে, ব্যানার বানাতে হবে, দাঁড়াতে হবে। তো যাই হোক, যদি মনে করেন যে বুধবারে পারবেন, তাহলে জানাবেন যে বুধবারে প্রস্তুতি নিয়ে আপনারা ঢাকাতে আসতে পারবেন কিনা। আজকে রবিবার, সোমবার, কালকে মঙ্গলবার, 2 দিন হাতে পাবেন। যদি বুধবারে আপনারা, কাগজপত্র আমার কাছে রেডি আছে, যারা বলতেছেন কাগজপত্রের কথা, কাগজপত্র আমার কাছে রেডি আছে। আর আবেদন লিখতে সময় আমার খুব লাগবে না যদি কালকে আমি আপনাদের ফোন রিসিভ না করি, কারণ আপনারা অনেকেই ফোন রিসিভ করে ফোন করেন, এখনো অনেকেই ফোন করে যাচ্ছেন। আপনাদের ফোনে আপনাদের সাথে কথা বলতে গিয়ে আমার সময় নষ্ট হয়। যদি কালকের দিনে আপনাদের সাথে আমি কথা না বলি, আমি আবেদনগুলো কমপ্লিট করতে পারবো, আর ব্যানারও বানাতে দিতে পারবো। যদি আপনারা মনে করেন যে আপনারা বুধবার দিন ঢাকাতে অজস্র গ্রাম পুলিশ আসবেন, তাহলে এই ফেসবুক মিডিয়ার মাধ্যমেই কমিটি করতে হবে, সমন্বয় কমিটি, যারা ডাক দিবেন এই সমন্বয় কমিটি করতে হবে। এই একটা মিনিটও সময় নষ্ট করা যাবে না। 7 দিন সময় অলরেডি নষ্ট হয়েছে। এই মোস্তফা কামাল, ববেন বাবু, নাসের সাহেব, বিল্লাল সাহেব, এই সাহেবদের জন্য, এই উজ্জ্বল সাহেব, এদের জন্য অলরেডি 7 দিন পিছিয়ে গিয়েছেন অলরেডি। এখন আপনারা বলেন, এখন কমেন্টের দিকে গেলাম, আর কোনো দিকে গেলাম না, যে আপনারা কি চান। সকলেই যারা এই মুহূর্তে লাইভে 60 জন আছেন, 60 জন, এখন প্রথমত এই 60 জনেই একটা প্রশ্নের উত্তর দেন। আপনারা কি আন্দোলন চাচ্ছেন, নাকি আগে আবেদন করতে চাচ্ছেন? আমি যেভাবে বলছিলাম যে আগে আবেদন করি তারপর আন্দোলনে যাই, যদি এই 15 দিনের মধ্যে কোনো সমাধান আমরা না আসি তারপর আন্দোলনে যাই। এখন আপনারা সিদ্ধান্ত নেন, আপনারা যদি আন্দোলন চান শুধু লেখেন এক বাক্যে যে আন্দোলন চাই, আন্দোলন চাই। কয়জন চান আমি এইবার আপনাদের এদিকে খেয়াল করবো, যে আপনারা কি চাচ্ছেন, আমি সেদিকেই যাব। 1 নাম্বার গেল আন্দোলন চাই, তানজিল খান। বিপিলিয়াস, আপনি শেষ চেষ্টা করবেন ভাই। কি চান, আন্দোলন চান কিনা এবার আমার মতামত দেন। বুধবারে বা কোন বার, কবে, এগুলো সহ লেখেন যে আন্দোলন চাই এইবার, এই তারিখে আন্দোলন চাই। কবে চান বলেন। সকলে আসতে হবে, আসলে সরকারিকরণ হবে ইনশাল্লাহ। 88 জন, ধন্যবাদ। 88 জন আছেন। আপনারা যদি আন্দোলন চান, সবচেয়ে প্রথম কাতারে আমি লাল মিয়া আপনাদের জন্য থাকবো। যদি বলেন যে প্রধান সমন্বয়কারী লাল মিয়া ভাই নাই, প্রধান সমন্বয়কারী আমরা অন্য কেউ, আপনার থাকতে হবে, তবুও আমাকে পাবেন, কারণ আমি জাতীয়করণ চাই। আমি অন্য কোনো কিছু আমার মাথায় নাই। আমার দরকার জাতীয় বেতন স্কেল বলেন বা জাতীয়করণ বলেন, আমার দরকার স্বীকৃতি, সরকারি স্বীকৃতি চাই। কারা কারা আন্দোলন চান লিখে যান একাধারে। মনিরুজ্জামান সরিষাবাড়ি, আন্দোলন চাই, আন্দোলন চাই। বুধবার আসলো, আগে কথা বলে দেখেন, এরপরে আমরা আন্দোলন করব। আমার একটি ভাই আসলো আগে কথা বলার জন্য। বুধবার আমার আন্দোলন চাই ভাই, আমি সাদা কাপড় নিয়ে বাড়ি থেকে আসব, তারিখ পরে দিয়ে দেন। রাজা ভাই বলছে তারিখ পরে দিয়ে দিতে। যাই হোক, আন্দোলন চান কিনা আগে তাহলে এইটাই লেখেন। বুধবার আন্দোলন চাই, আমরা সংগ্রাম চাই ভাই। ভাই বুধবারে আন্দোলন চাই, সাদা কাফন, আন্দোলন চাই। প্রিয় ভাই, ইয়াং জেনারেশন এর মধ্যে থেকে সমন্বয় কমিটি গঠন করেন, আমরা মাঠে নামতে চাই। ধন্যবাদ ভাই। আমি ওইটা চাচ্ছি যে শুধু ইয়াং জেনারেশনের মধ্যে থেকে, কোনো পুরাতন নেতার আমার প্রয়োজন নাই। তারা খুব গর্বিত নেতা, তো দেখি তাদের ছাড়া আমরা ইয়ং জেনারেশন পারি কিনা, এইটাই দেখার আছে। আন্দোলন করতে হবে ভাই, যতক্ষণ আমাদের না দাবি করে। আন্দোলন চাই ভাই, অতিথি হিসেবে প্রধান সমন্বয়কারী আপনিকে চাই। ধন্যবাদ ভাই। নীল রঞ্জন ভাই, ভাই আমি আপনার মতামতে আছি, আপনি যেটা করবেন সেটাই। সবাইকে যেতে হবে, আমরা সবাই আন্দোলন চাই। বুধবার ভাই, সদস্যরা হাইকোর্টে জাতীয়করণের জন্য গিয়েছে ভাই, আনসার সদস্যরা আন্দোলন চাই। বুধবার, বুধবার আন্দোলনে আমিও চাই, কিন্তু তারা যদি আমাদের বিষয়ে অবগত। আন্দোলন চাই, বুধবার আন্দোলন চাই, আন্দোলন চাই, আন্দোলন চাই, তবে সবার মিলিতভাবে হলে ভালো হয়। 13 তারিখ বুধবার আন্দোলন চাই। আচ্ছা, এইবার আমি আসি, সবাই সঠিকভাবে পোশাক পরে আসতে হবে। রাজা ভাই, আমি আরেকটা বিষয়ে, আসলে সবকিছুই হুট করে সিদ্ধান্ত নিলে কোনো কিছুর কাজ হয় না। এখন আমি আজকে এখন পর্যন্ত টিভি চ্যানেলে ঢুকতে পারিনি। অনেকেই আন্দোলন চাচ্ছেন, প্রধান উপদেষ্টার কাছে অনুমোদন করবি আমাদের, তারপরে ব্যানার নিয়ে মাঠে নামতে হবে। ইলিয়াস শেখ ভাই বলেছেন। এই যে দেখেন, এখন আমাদের মধ্যেই কিন্তু মত বিরোধের সৃষ্টি হচ্ছে, আমাদের মধ্যেই মত বিরোধের কিন্তু সৃষ্টি হচ্ছে। অতি শীঘ্রই মাঠে নামতে হবে, সময় বেশি নাই। আবেদন করেন, তারপরে আন্দোলন করব। এই যে কিন্তু মত মত বিরোধ কিন্তু আমাদের মধ্যেই এখন আছে।
রবিবার করব। এই যে আচ্ছা বারেরটা পরে গেলাম। সুন্দর একটি কথা বলেছেন মঈন উদ্দিন খোকন ভাই, এত দেরি কেন? অলরেডি একজন প্রশ্ন করেছেন এত দেরি কেন, ইলিয়াস আন্দোলন চাই। আচ্ছা এবার আমি কথায় আসি। আপনারা এই যে আন্দোলনটা আনসার বাহিনী করতেছে, এরা কি আজকে শুরু করলো? এরা কি লাগাতার করবে কিনা, আগামীকালও মাঠে থাকবে কিনা, নাকি আজকেই শেষ এটা একদিনের? এখানে বিভিন্ন কিছু বোঝার আছে যে কোনটা তারা করতেছে। যদি তারা এখানে এই ধরনের যায় যে অবস্থান, আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের সিদ্ধান্ত না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা বাড়ি ফিরে যাব না, তাহলে একটা গতিতে আমাদের ঢাকা আসতে হবে। আর যদি একদিনের হয়ে থাকে যে একদিনের জন্য, তাহলে আরেকটা গতিতে আমাদের এগোতে হবে। আন্দোলন চাই, আন্দোলন চাই, আহ ঘরে ফিরবো না, আন্দোলন চাই, থাকবে, রাজা মালিক ভাই থাকবে। যাই হোক, আমি আজকে টিভি চ্যানেল পর্যন্ত ঢুকতে পারিনি, তো আমি এই ব্যাপারে জানি না। তো যাই হোক, তাইলে সিদ্ধান্ত বারটার, এবার আসি বারের সিদ্ধান্ত। তো বার আমরা বুধবার বৃহস্পতিবার করলেও সমস্যা নাই, যদি বৃহস্পতিবার করি, যে বৃহস্পতিবারে করলে হাতে 2 দিন সময় বেশি পাচ্ছি। বারের সিদ্ধান্তটা পরে দেই, তাহলে আন্দোলনের দিকেই আমরা যাব। যেহেতু আন্দোলনের পক্ষে সকলেই বলতেছেন, বারটা হয় বুধবার নাহলে বৃহস্পতিবার যাব। এইটা অনেকের সাথে একটু কথা বলি। এবার আসেন, অধিকার আদায় না করে আন্দোলন চাই। অধিকার আদায় না হওয়া পর্যন্ত মাঠে থাকতে হবে না, হলে কোনো কাজ হবে না। রাইট। এখন রবিবার করেন। রোববার ভাই দূরত্ব বেশি হয়ে যায়, রোববারটা হবে না ভাই, শুক্রবারে প্রয়োজনে করেন। কারণ এখানে এখন বার পসিবল না, এখানে আপনি যাওয়াটাই পসিবল। বার শুক্রবার হোক, সমস্যা নাই। শুক্রবার হলেও মিডিয়া আসবে, বৃহস্পতিবার হলে বেটার হয়, বৃহস্পতিবার হলেও সমস্যা নাই। তো যাই হোক, এই মুহূর্তে 60 জন আছেন, প্রত্যেককেই শেয়ার করবেন যেহেতু আন্দোলন চান আপনারা। আর যদি মনে করেন যে হ্যাঁ আন্দোলন ঘোষণাটা আমার মুখ দিয়েই হোক, তাহলে অবশ্যই আমি ঘোষণা দিলাম আজকে। তো অবশ্যই অবশ্যই এইবার আসেন, যাবেন না কেউ, বিদায় নেবেন না, কারণ কাজগুলো সমস্ত কথাবার্তা ক্লিয়ার করবেন আজকে। আন্দোলন যদি চান, তাহলে আন্দোলনের এইবার দ্বিতীয় সমন্বয়কারী উজ্জ্বল খান হচ্ছে না। দ্বিতীয় সমন্বয়কারীর নাম যদি আপনারা দেন, তাহলে আপনারা দিবেন। আর আপনারা যদি বলেন যে লাল মিয়া ভাই, আপনি আপনি কারা কারা আপনার সাথে কষ্ট করতে পারে, ত্যাগ স্বীকার করতে পারে, আপনি সকলের সাথে কথা বলে আপনি নির্ধারণ করেন। যদি আমাকে নির্ধারণের দায়িত্ব দেন আপনারা, তাহলে আমি করব। আর যদি আপনারা নির্ধারণের দায়িত্ব নেন, তাহলে আমি কাগজ কলম নিয়ে বসবো, আমার কলম নিয়ে বসবো এখনই। আপনারা কার নাম দিবেন, আমি সেই নামগুলো এখন ডায়েরিভুক্ত করব এবং ডিক্লেয়ার দেব। হ্যাঁ রাজা ভাই, ধন্যবাদ ভাই। ভাই আনসার সদস্য গিয়েছে, যাই আমরাও যেতে পারি, আমরা এই মুহূর্তে হাইকোর্টে যাইতে পারি। হাইকোর্টে কেন যেতে পারি, আমাদের মামলাটা দীর্ঘদিন যাবৎ এই আপিল ডিভিশনে আটকে রেখেছে, তার জন্য আমরা যেতে পারি। আমাদের প্রত্যেকটা কায়দা আছে ভাই, আমরা হাইকোর্টের দিকে যেতে পারি। যে আমাদের মামলা, আমরা এই হাইকোর্টে দীর্ঘদিন যাবৎ 4 বছর যাবৎ এটা দ্বিতীয় সমন্বয়কারী মুজিবুর কাকুকে, ভাই এককভাবে না ভাই, এটা এককভাবে বললে হবে না। আপনারা অবশ্যই মাথা মেধা দিয়ে কাজ করতে হবে, যে কে মাঠে থেকে, রাজপথে থেকে আপনাদের জন্য সর্বক্ষণ কষ্ট করতে পারবে, যার ভিতরে ভয় নাই। যে এই যে আবু সাইদের মতো গুলি যার বুকে ভেদ করে গেলেও সে সেখান থেকে পালাবে না, এমন ব্যক্তির দরকার। এবং যে ব্যক্তি চাকরির ভয় করবে না, গ্রেপ্তারের ভয় করবে না, কোনো ভয় তার মধ্যে থাকবে না। যেহেতু সমন্বয়কারী, বা এটা সহজ বিষয় না, এটা জটিল বিষয়। যে এখানে কমিটি না যে 120 জন, 30 জন, 40 জনের কমিটি, সেখানে বহুত লোক আছে দিলাম। সমন্বয়কারী এটা জেলা ভিত্তিক, আপনার 17 সদস্য বিশিষ্ট করতে গেলে এই 64 জেলা থেকে সেগুলো নিতে হবে। দ্বিতীয় সমন্বয়কারী খুব ঠান্ডা মাথায় নিতে হবে, যে সব ধরনের ব্যাগ দেবে, সব ধরনের। যে আমাকে তুলে নিয়ে গেল, সে ব্যাগ দিল, তাকে তুলে নিয়ে গেল, আমি ব্যাগ দিলাম। তুলে নেওয়ার বিষয় পরে যে কোনো সিচুয়েশন যে মোকাবেলা করার মতো সর্ববুদ্ধি তার আছে, তাকে বেছে নিতে হবে। হ্যাঁ ভাই, আমি জানি পুলিশ সেনাবাহিনী বাধা দেবে না, আবার উচ্ছৃঙ্খলা আমরা করাতে পারবো না। তো যাই হোক,
এখন দ্বিতীয় সমন্বয়কারী যাবো ভাই, আমার যাবো ভাই দ্বিতীয় সমন্বয়কারী আরশেদ, আমার নীল ভাই আরশেদের নাম লিখেছেন। ধন্যবাদ নীল ভাইকে। এবার আরো যারা ব্যক্তি আছেন, আপনি কি আছেন দেশে ভাই? ভিপি আসাদ, আন্দোলন চাই, আহ, কাকে বললেন ভাই? যে আপনি কি দেশে আছেন ভাই, এটা কাকে বললেন? বিপি আসাদ, আসাদ ভাই কাকে বললেন? আমি বুঝলাম না যে কাকে বললেন। আন্দোলন চাই, আগে ছিলাম আছি থাকবো ইনশাল্লাহ। ইমরান, হ্যাঁ ইমরান, তোমাদের জন্যই আমার এগিয়ে যাওয়া, তোমাদের উৎসাহের জন্যই আমার এগিয়ে যাওয়া, তোমরা তো থাকবেই। রঞ্জন দাদাকে সমন্বয়কারী হিসেবে রাখবেন? হ্যাঁ রাখবো। আর সে তো থাকবে ভাই, রঞ্জনও থাকবে। তারপরে খুলনার আছে যারা পুরাতন আমাকে ব্যাগ দিয়েছেন তারা তো থাকবেনই, আরো নতুনদের মধ্য থেকেও আসবেন, নতুনদের মধ্য থেকে আসবেন। মানববন্ধন চাই, হ্যাঁ ভাই জয়নাল আবেদিন ভাই, সেটার কথাই বলা হচ্ছে। আহ ভাই আপনার সাথে আমরা আছি ভাই। জান্নাতুল ভাইকে রাখেন, সরি ভাই, রাজা ভাই, দুঃখিত, মাফ করবেন ভাই। এই ব্যক্তিটাকে ভাই আমার তরফ থেকে আমি রাখবো না ভাই। এখন বাকিরা যদি আমি আমি ডাইরেক্টলি না বলবো যে একে রাখা যাবে না, একে রাখবো না ভাই। তো জান্নাতটা ভাই আমি আমার তরফ থেকে ভাই আমি রাখবো না। দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো, আমি বলেছি না যে সব নতুনদেরকে নিয়ে করব। এমন কাউকে নেব না যে ভাই সুযোগ দেওয়ার পরে সেই সব হয়ে যায়, মনে করে যে সে দুনিয়াটাই পেয়ে গেছে, এমন ব্যক্তি না। ইমরান তো থাকবেই, ইমরান থাকবে, ইমরান থাকবে। আহ আমরা সঙ্গে থাকবো। ধন্যবাদ ভাই। ভাই আগে তো অসুস্থ ছিলাম গত তারিখে, ধন্যবাদ ভাই। ভাই আগে অসুস্থ ভাই, ডিস্টার্ব করলে রাখার প্রয়োজন নাই। অবশ্যই ভাই, সে ডিস্টার্বকারী, এগুলো আপনারা তার আইডিতে গিয়ে দেখেন, সে আমার বিরোধী ভাই, তাকে রাখার এখানে কোনো কিছু নাই ভাই। ভাই আপনার সাথে আছি, ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম ভাই, জহিরুল ইসলাম রাইট কথা বলেছেন। পিঁপড়ার ভালোবাসা 64 জেলায় যোগাযোগ করেন আজকালকের মধ্যেই। একদল লোক বলা বলি করছে আপনাকে নাকি পাওয়া যাচ্ছে না। আপনার কাছে একটা চাওয়া, কিছু দিবে ভিতরে আন্দোলনে একটা উদ্যোগ নেন প্লিজ ভাই। বুঝতে পারছি যে বলতেছে আমাকে পাওয়া যাচ্ছে না, তাকে জিজ্ঞাসা করেন যে লাল তো ফেসবুকে প্রতিদিন তার ঘরে দেখতেছি, ইউনিয়ন পরিষদে দেখতেছি, তোমাদেরকেই তো দেখতেছি না, তাদেরকে জিজ্ঞাসা করেন। কৃষ্ণধন চৌধুরী, হ্যাঁ কৃষ্ণ থাকবে ভাই, কৃষ্ণ থাকবে। এখন আমি চাচ্ছি যে 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার এই নাম্বারটা কৃষ্ণ থাকবে। যারা পূর্বে আমার সাথে ছিল তারা থাকবে, নতুনদের নাম চাচ্ছি আমি। নতুন নতুন বলেন, যে প্রত্যেকটা জেলা থেকে নতুন, যে এই ধরেন আমি এক্সাম্পল, পাবনা জেলা থেকে কে থাকবে, এরকম প্রত্যেকটা জেলা থেকে, নতুন জেলা থেকে কে থাকবে? কৃষ্ণ ভাইকে রাখবো, অবশ্যই কৃষ্ণ থাকবে। নীল দাদা কৃষ্ণ থাকবে। আপনার সাথে যদি থাকে তাহলে মুফাজল চাচাকে নিতে পারেন। ভাই মুফাজল চাচা তো কর্মচারী, ইউনিয়নের টেন্ডার কমিটির সদস্য, সে কি আসবে? তাকে অনুরোধ করে দেখেন ভাই, তাকে অনুরোধ করে দেখেন আপনারা। আমার অনীহা নেই, তার বিরুদ্ধে আমার অনীহা নেই, কিন্তু তিনি তো টেন্ডার কমিটির সদস্য, তার টেন্ডারের ই তো নাম তো কেটে দেবে কর্মচারী ইউনিয়ন, আমার জানা মতে তিনি আসবে না। ভাই আমি রিপন, আমাকে সাথে রাখবেন। ধন্যবাদ। কেন ভাই? কৃষ্ণদাকে নিয়ে, হ্যাঁ ভাই কৃষ্ণদাকে নেব। সুমন ভাইকে রাখবেন, হ্যাঁ ভাই সুমন তো এই সুমন একটা ব্যক্তি, সে ইয়ার খুলনার বাগেরহাটের সুমন বলেছিল যে লাল মিয়া ভাই আপনি যদি ঈদের দিন নির্দেশ দেন, আপনার থাকার দরকার নাই, যে ঈদের দিনও থাকতে হবে, আপনি বাড়ি থাকেন, আমি সুমন এইখানে ঈদের দিন প্রয়োজন আমি একা ঈদের দিনটা আমি চালাবো। সেই ব্যক্তি সুমন, তো অবশ্যই সুমন থাকবে। না ভাই, উজ্জ্বল খান ভাই তেল, এত তেল নাই আমার কাছে, আমি তাকে এত তেল দিয়ে রাখতে পারবো না। বাগেরহাট থেকে সুমন ভাই, হ্যাঁ ভাই নেত্রকোনা থেকে ম্যানেজ হয়েছে ভাই, হ্যাঁ নেত্রকোনা থেকে তো আছে, নেত্রকোনা থেকে কৃষ্ণ আছে। নূর ভাইকে অতিথি হিসেবে রাখবেন, অবশ্যই ভাই, অবশ্যই ভাই বলেছি যদি থাকে। কক্সবাজার জেলা থেকে আমি গেছিলাম আন্দোলন প্রথম একবার, এবার ইনশাল্লাহ থাকবো। ধন্যবাদ। যশোর থেকে বলছি ভাইয়া, ভাই আমাদের সম্মেলনের কাছে রাখা লাগবে না, আপনাদের সঙ্গে আছে সেটাই হলো বড় বিষয়। ধন্যবাদ ভাই, আমি নেত্রকোনা থেকে দেখছি। ধন্যবাদ ভাই। ইমরান, তুমি বারবার লিখে যাচ্ছ সোনিয়া আপাকে চাই, তো যাই হোক, এইটা একজন ব্যক্তির কোনো চাওয়াতে এখানে কিন্তু প্রাধান্য হবে না। কারণ গত তারিখ আমি 43 দিন কষ্ট করেছি, এই 43 দিন কষ্টের মধ্যে উল্লেখযোগ্য ভূমিকা যারা পালন করেছো,
তাদের অগ্রাধিকার এবং সেই সাথে নতুনদের অগ্রাধিকার এখানে হবে। তো এককভাবে লুৎফা আপা তো থাকবেই, গ্রাম পুলিশ ইমরান, আরে ভাই লুৎফা তো থাকবেই। লুৎফা আপা তিনি কিন্তু 47,000 গ্রাম পুলিশের কারো মা কারো বোন, এবং তিনি কিন্তু যা এই 43 দিন কষ্টটা করেছে সেটার কোনো তুলনা নাই, অতুলনীয়। পঞ্চগড় থেকে আনোয়ারুল ইসলাম বাহিনী, আনোয়ারুল ইসলাম পঞ্চগড়। আমি ধন্যবাদ ভাই। ফেনী জেলা থেকে রফিকুল ইসলাম ভাইকে ডাক দিন। ফেনী রফিকুল, ফেনী আছে, ফেনী বাহাদুর ভাই আপনি নিজেই তো আছেন। তো যাই হোক, সমন্বয়কারী হিসেবে কাকে চাবো এটা হলো বিষয়। শমশের চাচা ঝিনাইদহ, আহ আর আবু সুফিয়ান নরসিংদী জেলা, তাকে তাকে চাই ভাই। আবু সুফিয়ানকে চাচ্ছেন ঠিক আছে, কিন্তু আবু সুফিয়ান এই পর্যন্ত কোনো ভূমিকা কিন্তু তিনি রাখেননি। তিনি কিন্তু এই পর্যন্ত কোনো ভূমিকা রাখেননি। টাঙ্গাইলের বকুল আপাকে নিয়েন। এখন বকুল আপাকে গত তারিখে আমি নিয়েছিলাম, কিন্তু দুঃখিত ভাই, কিছু কিছু নাম আপনারা বলতেছেন। এই বকুল আপা আমাকে 3 দিন আগে ফোন দিয়েছিলেন, ফোন দিয়ে বলছেন যে আমার নাম ওইখানে কেন দিচ্ছেন, আমার নাম ওইখানে দিবেন না। কারণ টাঙ্গাইলের মস্ত বড় নেতা নজরুল আছে, তখন তাকে ওই তার থানাতে, তার নিজের থানার সেখানে তার সমস্যা হয়, যেহেতু সেই কারণে বকুল আপাকে দেওয়া যাচ্ছে না ভাই। আর তার মতামত থাকতে হবে, যাকে দিবেন তার মতামত থাকতে হবে, শুধু দিলে হবে না। ধরেন আমরা একজনকে নিলাম, তার নিজের মতামত নাই। তো যাই হোক, ধন্যবাদ। লুৎফা আপাকে চাই। ইমরান, লুৎফা আপার কথা বলছি, সে থাকবে। আমি গতকালকে রাতে আপনাকে নিয়ে আলোচনা করেছি লাইভে ভাই, আপনাকে চাই। হ্যাঁ রমজান ভাই, আমি তো থাকছি। সব নেতাদের নিয়ে মাঠে নামুন ভাই, যে আসবে না তাকে নিয়ে কেমনে নামবেন? তাকে ছাড়াই নামুন, তাকে লাগবে না, পাশে আছি, থাকবো। আহ হ্যাঁ ভাই, ধন্যবাদ। ইমতাজ ইসলাম আমির, ধন্যবাদ ভাই। ভাই আমাদের গাইবান্ধা জেলা, অসংখ্য ধন্যবাদ আপনাকে, সুন্দর একটি প্রস্তাব করেছেন। আর আরো আছে জেলা ভিত্তিক, আপনার এই গাইবান্ধা জেলা থেকে করিম ভাই। করিম ভাই, এখন আপনারা একটু চিন্তা ভাবনা করেন যে আশরাফ ভাইকে নেব না করিম ভাইকে নেব। আপনারা ঐক্যমত দেন। করিম ভাই কিন্তু অনেক সহযোগিতা, অনেক বুদ্ধি যুক্তি, আজকেও 4বার ফোন দিয়েছে, কথা বলেছে, এর আগেও কথা হয়েছে। তো করিম ভাইকে দেখেন, তিনি বয়স্ক আছেন, বয়স্ক লোকেরও আমাদের দরকার আছে এখানে, বয়োজ্যেষ্ঠ লোকের একটু দরকার আছে। করিম ভাইকে নিলে কেমন হয়? আপনারা একটু মতামত দেন। যশোর কোথায় গেল? বা যশোর আপনারা নাম দেন, যশোর কোথায় গেল আমি তো বলতেছি না, যশোর থেকে একটা নাম আপনারা দেবেন। নীলফামারী থেকে আপনার প্রতি শ্রদ্ধা রইল, ধন্যবাদ ভাই। বাগেরহাট মজিবরকে চাই। বাগেরহাটের মজিবরকে না, না সরি ভাই, বাগেরহাট থেকে যিনি থাকবেন তিনি হচ্ছেন সুমন। বাগেরহাট থেকে সুমন থাকবে ভাই। একটু বুঝবেন, যিনি পূর্বে 43 দিন কষ্ট করেছেন তাকে একটু জায়গা আপনারা দিন। আর আপনারা থাকবেন তো সবাই, কিন্তু এই সমন্বয় কমিটির যে 20 জন বা 30 জন লোক নেব, সেখানে আমিও বগুড়া ঢাকা যাওয়ার জন্য প্রস্তুত নেও। আমিও বগুড়া আমিও বগুড়া ঢাকা যাওয়ার জন্য প্রস্তুত নেও। অসংখ্য ধন্যবাদ। নিজে যা বুঝলাম যে আপনি এবং বগুড়ার যারা আছে ঢাকা যাওয়ার জন্য প্রস্তুত নেওয়ার কথা বলছেন, অসংখ্য ধন্যবাদ। এই তারিখে আমি দেখিয়ে দিতে চাই যে আমরা একেবারে খালি হাতে ঘরে ফিরবো না। আর সুবর্ণ একটি সুযোগ মিডিয়াতে প্রচার, এবং সেই সাথে একেবারে মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই এই পোশাক পরিহিত বাহিনী রাস্তায় যখন থাকবে, সেনাবাহিনী, তারা কিন্তু অত্যন্ত, যাদের কাছে ন্যায় বিচার পাওয়া যায় সেই বাহিনীর নাম হচ্ছে সেনাবাহিনী। ন্যায় বিচার, যারা ঘুষ খায় না, 1 টাকা, নট এ সিঙ্গেল পিস মানি, যারা 1 টাকা ঘুষ খায় না, সেই বাহিনীর নাম সেনাবাহিনী। তো সেই বাহিনী মাঠে আছে। অবশ্যই গ্রাম পুলিশ বাহিনীর সদা সর্বদা তারাও গ্রাম পুলিশের পক্ষে থাকবে, যে 6,500 টাকা কোনো মানুষের বেতন হতে পারে না। তার চেয়ে বড় কথা, বর্তমান সরকারের যে কয়জন ব্যক্তি আছে প্রত্যেকেই তারা কিন্তু বৈষম্য দূর করার জন্যই বৈষম্য বিরোধী আন্দোলনের ডাক দিয়েছিলেন, এবং তারা সাকসেস হয়েছেন। তারা গ্রাম পুলিশের বেতন বৈষম্য অবশ্যই অবশ্যই যদি আমরা সঠিক সময়ে তাদের কাছে জানান দিতে পারি, তাহলে আমাদের দূর হবে। এটা দেখিয়ে দেব রাজপথে ভাই, অবশ্যই অধিকার সিনিয়র সিনিয়র ইনশাল্লাহ। ধন্যবাদ। সাতক্ষীরা আল আমিন, সাতক্ষীরা রাজ্জাক, সাতক্ষীরা রাজ্জাক ভাই, সাতক্ষীরা থেকে রাজ্জাক ভাই, আপনারা রাজ্জাক ভাইয়ের সাথে যোগাযোগ করুন, কারণ সাতক্ষীরার রাজ্জাক ভাই অনেক অবদান আছে যার।
তিনি কিন্তু গত 43 দিন আমি ঢাকা ছিলাম, এই 43 দিনেও তিনি ব্যক্তিগতভাবে টাকা দিয়েছেন, সবভাবে তিনি সহযোগিতা করেছেন। অতএব তাদেরকে একটু আগে দিতে হবে ভাই। যশোর ইমরান, হ্যাঁ আপনারা যদি চান যশোরের ইমরান, তাহলে আমি আমি একটা মিনিট, আমি একটু কলম আনছি, আপনারা একটু ধৈর্য নিয়ে একটু থাকবেন, একটা মিনিট আমাকে সময় দিবেন, আমি কলমটা আনি, কলমটা আনার সময় এটা একটু আমাকে দেন। আচ্ছা, যশোর পেলাম ইমরান। এবার পরবর্তী নামে আসেন, নীলফামারী থেকে কেউ আছে ভাই? নাটোর নলডাঙ্গা থেকে যাব। অবশ্যই এই শুধু নাম দিলে হবে না ভাই, অবশ্যই তার কিন্তু আহ শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন আছে। শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তিকে দেবেন, শুধু নাম দিলেন, শুধু নামে কিন্তু হবে না। কমিটি কিন্তু অবশ্যই এই 17 জন বা 30 জন যাদেরকেই করি, তাদের কিন্তু শিক্ষাগত যোগ্যতাও থাকতে হবে। আহ খুলনা জেলায় কেউ আছে ভাই? খুলনা আছে জিয়া। তো তারপর আমি আলোচনা সাপেক্ষে, যে যদি নিজে না থাকে তাহলে তাকে করব না, কিন্তু আপাতত আমার মতে খুলনা থেকে জিয়াকে ইনভাইট করব। বা আপনারা যদি মনে করেন যে যার ডাকে লোকজন আসবেন এরকম কেউ থাকে, হ্যাঁ যশোর ইমরান আমি কিন্তু লিখলাম, যশোর কিন্তু লিখেছি অলরেডি, যশোর থেকে ইমরান নাম আমি লিখেছি। এর পরবর্তীতে আসেন, আপনি এখন 5 জনের নাম ঘোষণা করেন আর গুলো পরে। এটাও খুব সুন্দর একটি কথা বলেছেন, 5 জনের নাম ঘোষণা করবো আর গুলো পরে, এটাও খুব সুন্দর একটি কথা বলেছেন। আচ্ছা তাহলে আমি 5 জনের নাম, 1 নম্বরে আসলেন, আপনাদের ঐক্যমতে আপনারা কাকে দিতে চান 1 নম্বর নামটা আপনারা ঘোষণা করবেন। আমি 2 নম্বর যে নাম ঘোষণা করতেছি, 2 নম্বরটা আরশেদ। আরশেদ। 3 নম্বর কৃষ্ণ। 4 নম্বর সুমন। 5 নম্বর ইমরান। ইমরান হচ্ছে পটুয়াখালী। সুমন নেত্রকোনা। ও সরি, সুমন বাগেরহাট। কৃষ্ণ নেত্রকোনা। আরশেদ ঢাকা। 1 নম্বরে আপনি থাকেন, তারপর লটারি করেন না ভাই, লটারি করলে হবে না। কারণ ধরুন লটারি করলাম, লটারি করার পরে এমন একজন ব্যক্তির নাম আসলো যে অর্থনৈতিক প্রয়োজন এখানে পড়তে পারে, অর্থনৈতিক ব্যাগ দিতে পারলো না, বা এই সাথে থাকতে পারলো না, বা দেখা গেল যে এই আইনি বিভিন্ন বিষয় এখানে আছে সেগুলো দিতে পারলো না। তো এমন দরকার নাই। 1 নম্বর নামটা ঘোষণা করা হইলো না, 1 নম্বর নামটা ঘোষণা করা হইলো না। বাকি 2, 3, 4, 5, 5 পর্যন্ত নাম অলরেডি কিন্তু ঘোষণা করা হয়েছে। আর 6 নম্বরের যে নামটি, সেটিও আমি বলে দিই, যেহেতু এখানে এই লুৎফা আপা এখানে রাখতে হবে, লুৎফা আপাকে। অবশ্যই অবশ্যই লুৎফা আপা এখন মহিলা মানুষ, ওনাকে 6 নম্বরে রাখি বা যেখানে রাখি ওনাকে রাখবো। তো এই 5টা নাম আমি এই মুহূর্তে ঘোষণা করছি। যদি আপনারা তারপরও মনে করেন, আসলে আমার এককভাবে সিদ্ধান্ত নিলে হবে না, আমি আবারও বলছি যে আপনারা সকলেই তার ঐক্যমত থাকতে হবে। আহ আরশেদ 2 নম্বরে ঢাকা, 3 নম্বরে কৃষ্ণ চৌধুরী, 4 নম্বরে সুমন
বাগেরহাট, 5 নম্বরে ইমরান পটুয়াখালী। এখন এই 5 জনের নাম, মূলত 4 জনের নাম আমি ঘোষণা করলাম। যদি এর মধ্যেও আপনাদের কোনো অনীহা থাকে তাহলে আপনারা আমাকে জানাবেন। যদি আপনাদের কোনো অনীহা থাকে জানাবেন। আর যে পরবর্তী নামগুলো ঘোষণা করা হবে সেটা কালকে বিকেলের মধ্যে আমি একটি পোস্ট করব এখান থেকে বেরিয়েই, কারণ লাইব্রেরি এগুলো কিন্তু পাওয়া যাবে না, লাইব্রেরি কমেন্ট গুলো খোঁজা খুব কষ্ট হয়ে দাঁড়াবে। বীরবাড়িয়া কথা কি ভাই ভুলে গেছেন নাকি? ভাই কারু কথাই বলি নাই এখানে। আমি কিন্তু আপনাদের ভোলার কোনো বিষয় না, আমি আপনাদের ভুলে গেলেও আমি 47,000 গ্রাম পুলিশের ভাগ্যের পরিবর্তন করার জন্য ঢাকাতে ডাক দেওয়া হয়েছে। আপনারা সবাই সেখানে আসবেন। এখানে কাউকে ভোলার জন্য দুঃখ করলে হবে না যে আমাকে ভুলে গেছেন। আপনারা সকলেই ভাই সহযোগিতা করেছেন, সকলেই সহযোগিতা করেছেন, সেক্ষেত্রে আপনারা তো আসেনই। ভাই যারা সোনিয়ার নাম লিখতেছেন, আমার জানা মতে আমি যতদূর জানি তাহার চাকরি নেই। যদি চাকরি না থেকে থাকে তাহলে তো চাকরি ছাড়া ব্যক্তি এখানে থাকবে না। তো সেক্ষেত্রে হয়তোবা যার চাকরি আছে তাহাই তো এখানে যোগদান করবে। আমি যতদূর আমার কাছে খবর আছে, আমার কাছে সেই খবর মোতাবেক তাহার চাকরি নেই। যদি চাকরি না থেকে থাকে তাহলে তো সেই ব্যক্তি এখানে থাকতে পারবে না। ধন্যবাদ ভাই। যারা সোনিয়া নামটি লিখতেছেন তাদেরকে বলতেছি যে আমার তথ্য মতে যে আমি জানতাম তার চাকরি নেই। তো সেটা রাজা ভাই আপনি লিখেছেন চাকরি আছে। ভাই আমার জানা মতে চাকরি নাই। তাহলে আপনি যদি জেনে থাকেন যে চাকরি নাই তাহলে ভাই তাদের সাথে আপনারা কথা বলুন। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা সকলের ঐক্যমতের ভিত্তিতেই এটা করব, আমার এককভাবে না। আমি যতদূর জানি সেটা আমি বললাম। তো এবার আহ ভাই আমরা বিতর্কে না যাই, একটা বিষয় নিয়ে বিতর্কে না যাই। এটা আবার নতুন কথা, এই জন্য কোনো এনে একক কোনো ব্যক্তিকে নিয়ে ভাই আলোচনা হচ্ছে না, এটা বৃহত্তর বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। তো বৃহত্তর বিষয় নিয়ে একক কোনো ব্যক্তির দিকে আমরা যাব না, এটা সকলকে অনুরোধ রইল। আন্দোলন যদি চাই আমরা একক কোনো ব্যক্তিকে নিয়ে আলোচনা করব না। হ্যাঁ ভাই সকলেই পারবেন, আমি হোসেনপুর থেকে লিখেছেন, সকলেই ভাই পারবেন। এখন সংগঠন নাম কি ভাই? যেহেতু আমরা সংগঠনের নাম আমি ভাই দিয়েছি, সেটা দেখেন, বৈষম্য বিরোধী গ্রাম পুলিশ বাহিনী কেন্দ্রীয় কমিটি। ময়মনসিংহ থেকে একজনকে দেন, ময়মনসিংহ থেকে একজনকে আপনারা বাছাই করে দেবেন যে সাহসী, তার নাম আপনারা বাছাই করে দেবেন। ঠিক আছে ভাই, আহ ধন্যবাদ ভাই। লক্ষ্মীপুর জেলা থেকে কাকে রাখা হবে? এখন বাকিগুলো ভাই, যেমন আপনারাই কিন্তু বলেছেন যে বাকি নামগুলো পরবর্তীতে নেন। এখন বুধবার না বৃহস্পতিবার, যেহেতু কালকে সোমবার, আমি একটা পোস্ট করব, সেই পোস্টের ভিত্তিতে আপনারা অবশ্যই অবশ্যই সেখানে ফুরকান ভাই এর কি চাকরি আছে? না ভাই আমার জানা মতে ফুরকানেরও চাকরি নেই, আমার জানা মতে নেই। এখন বাকিরা জানেন। আর একক দিকে ভাই না যান, একক দিকে না যান। বিশেষ করে আপনারা ফলো করেন যে আমরা এই যে এই 43 দিন কষ্ট করেছি, বা এর মধ্যে এই উদ্যোক্তা যারা আছে, যেমন একটা ছেলে আছে আপনার ইয়ার থেকে, একটা ছেলে আছে তাকে এখানে আমি নাম নেব তার, আম, সেটা হচ্ছে আপনার লক্ষ্মীপুর থেকে একটা ছেলে আছে, তার নাম আমি নেব। সে মাস্টার্সে রানিং স্টুডেন্ট, রানিং তিনি স্টুডেন্ট, বর্তমান রানিং স্টুডেন্টের মধ্যেও তিনি কিন্তু এই যে যেই স্টুডেন্ট আন্দোলন যেটা গেল, এই আন্দোলনের মধ্যেও তিনি ছিলেন, তাকে আমরা নেব। পেছনের কথা বাদ দিয়ে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার সাফল্য আসবে। ধন্যবাদ ভাই। 100 জন বিশিষ্ট কমিটি করবেন? না 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 ভাই, এই কমিটি কমিটি খেলতে গিয়ে ভাই সময় নষ্ট করা যাবে না। এইটা কিছু না, এটা কোনো কমিটি না ভাই, এটা সমন্বয়কারী, এটা আর কিচ্ছু না, সমন্বয়ক আর কিচ্ছু না, এটা সংগঠন না ভাই, কোনো সংগঠন করতেছি না। এর মেয়াদ যেদিনই সাকসেস, আন্দোলন যেদিনই সাকসেস পরের দিনই এটা নাই। এটা কোনো কমিটি না ভাই, এটা 3 মাস 3 বছর 6 বছর, এটা কোনো কমিটি না। বগুড়া থেকে ভাই নির্ধারিত আছে, বগুড়া থেকে নির্ধারিত আছে, বগুড়া নির্ধারিত করা আছে, একজন বগুড়া নির্ধারিত করা আছে।
সাদুল্লাহপুর উপজেলা থেকে যদি লাগে ভাই, উপজেলা না জেলা, সাদুল্লাহপুর থেকে করিম ভাইকে আমি আমি সমর্থন করিম ভাইকে করেছি, আপনারা সকলেই মতামত দেবেন। সাদুল্লাহপুর চলে আসলাম, লেট হয়ে গেল। ধন্যবাদ ভাই হাসিবুল ভাই। ভাই সাতক্ষীরা থেকে জান্নাতুল ভাইকে দেন। সরি ভাই, সাতক্ষীরা থেকে রাজ্জাক ভাই, সাতক্ষীরা থেকে রাজ্জাক। কারণ যে কষ্ট করেছে তাকে ভাই জায়গা দিতে হয়। জান্নাত কষ্ট করেনি, জান্নাত ভাই সর্বোপরি 43 দিনের কঠিন বিরোধিতা জান্নাত করেছে। 43 দিন যে অবস্থান করা হয়েছে, এতে কঠিন বিরোধিতা করেছে। তারা নাকি কর্মচারী ইউনিয়ন, তারা নাকি কাজ করে ফেলেছে, তাদের নাকি হয়ে গেছে। তো সেই জান্নাতকে এখানে কেন জায়গা দেবেন বলেন? জান্নাতের নামটা আপনারা কেন বলতেছেন একটু ব্যাখ্যা দেবেন। কারণ 43 দিনে তিনি বারবারই বিরোধিতা করে বলেছে যে তাদের নাকি হয়ে গেছে। তার পোস্ট গুলা দেখেন যে হয়ে গেছে, এইটাই পোস্ট তার বেশি। তিনি 100% গ্যারান্টি দিয়ে বলেছে, তাহলে তাকে আর এখানে টাকার কারণটা কি? হ্যাঁ, এই কমিটি আমাদের খাইছে। তো ধন্যবাদ ভাই, যদি আপনারা বলেন। আমি বর্তমানে ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র। হ্যাঁ ভাই, বুঝতে পারছি। মানিক ভাই, মানিক হোসেন ভাই, আপনার মতো অনেকেই আছে বর্তমানে এখানে শিক্ষিত ভাই। ধন্যবাদ আপনাদেরকে, আপনাদেরকে নিয়েই এগিয়ে যাব। ফরিদপুর থেকে কে? লাল মিয়া ভাই উত্তর দেন। ভাই ফরিদপুর থেকে এখনো নির্ধারণ করা হয়নি, ফরিদপুর থেকে এখনো নির্ধারণ করা হয়নি। ফরিদপুর থেকে আপনারা নির্ধারণ করে দেবেন, তবে যাকে দেবেন তার অবশ্যই তার ডাকে যেন লোকজন আসে, আহ এমন কোন ব্যক্তিকে দেবেন। আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে কি আপনার সাথে কাজ করে নাই কেউ? করছে ভাই, করছে। করে নাই বলতে ভাই, আসলে ওইভাবে তো সব জেলার আমি স্মরণ রাখতে পারিনি যে কে কে। ব্রাহ্মণবাড়ি থেকে অবশ্যই কাজ করছে। ব্রাহ্মণবাড়ি জেলা থেকে আমার সাথে ছিল, সহযোগিতাও পেয়েছি ব্রাহ্মণবাড়ি থেকে। ভাই টাঙ্গাইল থেকে কাকে রাখলে আমিও। ভাই টাঙ্গাইল থেকে আপনারা নাম দেন, টাঙ্গাইল থেকে কাকে দেবেন? টাঙ্গাইল থেকে রুবেল কে দেওয়া যায়, রুবেল, টাঙ্গাইল রুবেল, টাঙ্গাইলের রুবেল। হ্যাঁ, সিরাজগঞ্জ থেকেও পিছনে যারা কষ্ট করে গেছে তাদের নাম ভাই দেওয়া হবে। আর এই নাম কিচ্ছু না ভাই, এখানে নাম কিন্তু কিচ্ছু না। এখানে আমি আবারও আপনাদেরকে বলতেছি, এখানে নাম কোনো বিষয় না। যাদেরকে নাম দেওয়া হচ্ছে করা হবে, বাকিদের সরকারি করা হবে না। বা যাদের নাম দেওয়া হচ্ছে তাদেরকে 5 লাখ করে টাকা আলাদা দেবে, এমন কোনো বিষয় না। নাম কোনো বিষয় না কিন্তু। নামের কারণ এইটাই, এটা এই যোগ্যতা সম্পন্ন কিছু ব্যক্তিকে সমন্বয়কারক হিসেবে নিলে, আমরা কোথাও কথা বললে এই এই কজনের সমন্বয়ে আমরা সেখানে কথা বলবো, আমরা সেখানে আমাদের প্রস্তাবগুলো তুলে ধরবো। ফরিদপুর থেকে, ফরিদপুর জেলা, আবু হুসাইন। আবু হোসেন ভাই আমি চিনি না, আমার রাজা ভাই প্রস্তাব করেছেন আবু হোসেন ভাইকে। আবু হোসেন ভাইটাকে আমি ভাই চিনি না। এখন আবু হোসেন ভাইকে আপনি যদি প্রস্তাব করেন, যেহেতু আপনি আমাদের জন্য অনেক সময় কথা বলেন, আপনার অনুরোধে আমি ফরিদপুর থেকে রাখবো, সমস্যা নাই। আবু হোসেন কথা বললেন, আবু হোসেন ফরিদপুর। তো যাই হোক, আবু হোসেনকে আমার সাথে আবার একটু কথা বলতে বলবেন আমার নাম্বার দিয়ে। আবু হোসেন ফরিদপুর। আবু হোসেনের নাম আমি লিখে নিলাম ভাই, ফরিদপুর। আহ আবুল, আবুল, ও আবুল, আবু হোসেন বললেন, এখন আবুল। যাই হোক, তাহলে আবুল, আবুল হোসেন। আচ্ছা ঠিক আছে ভাই, আবুল হোসেন চাঁদপুর থেকে কমিটিতে কে আছে? যাই হোক, মূল্যবান মোটামুটি কথাগুলো হয়েছে। 6 জনের, 5 জনের নাম অলরেডি ডিক্লিয়ারেশন হয়েছে। আমি বাদেই 5 জনের নাম অলরেডি ডিক্লেয়ার হয়েছে। 1 2 3 4, 2 3 4 5, 1 2 3 4 না, আমি বাদে 4 জনের নাম ডিক্লেয়ার হয়েছে। আর এই কমেন্টের না লেখে আপনারা পোস্টের মাধ্যমে লেখেন ভাই, আমরা কাকে দেব। আমরা রামু, ঈশ্বরগঞ্জ, কক্সবাজার জেলা, কক্সবাজার জেলা থেকে আপনারা একজন দেন। কারণ কক্সবাজার যেহেতু 17-20 জন, প্রায় 2টা 3টা জেলা থেকে একজন ব্যক্তি আসবে। তো সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনারা কক্সবাজার, বৃহত্তর আপনার কি বলে, এই যে চট্টগ্রাম, রাঙামাটি, এদিক থেকে একজন ব্যক্তিকে দেন। তো কক্সবাজার, এই আমি নিল ইয়ে থেকে, রাঙামাটি থেকে
নীলুদাকে আহ্বান করব, নীলুদা থাকে কিনা। নীলুদা যদি থাকে তাহলে আমি রাঙামাটি থেকে চেষ্টা করব নীলুদাকে রাখার জন্য। কাশেম ভাই পারবে না, তিনি অসুস্থ মানুষ। আহ, আর রাঙামাটি সরি কক্সবাজার থেকে আপনারা একজনের নাম দেন, কাকে রাখবেন আপনার নাম দেন ভাই। ভাই প্রত্যেকটা জেলা থেকে নেওয়া হবে না, 2-3টা জেলা থেকে একজন। ভাই গাইবান্ধা থেকে করিম ভাইকে দেওয়া যেতে পারে, করিম ভাই। ভাই মিরাজ ভাইকে রাখতে পারেন। কোথা থেকে মিরাজ ভাই? ভাই আমিনুর রহমান ভাই লিখলেন, কোন জেলা থেকে মিরাজ ভাইকে রাখতে পারি একটু বলবেন। ভাই সাতক্ষীরা থেকে রাজ্জাক ভাই, এটা নির্ধারিত না। জালাকাঠি থেকে এখনো বলা হয়নি ভাই, আপনার সাথে কাজ করতে চাই। অসংখ্য ধন্যবাদ। যাই হোক, বুঝতে পারছি লাইভে এটা ফিনিশিং দেওয়া যাচ্ছে না। কি বলেন আপনারা? লাইভে এটা ফিনিশিং দিতে পারতেছি না। মোট কথা, এটা কমিটি না, আবারও বলতেছি এটা কোনো কমিটি না, এটা কমিটি না। আপনারা দয়া করে এই ঢাকা আসার প্রিপারেশন পর থেকেই, যেহেতু এটা কোনো কমিটি না, অতএব এখানে নাম বড় নয়, এখানে কাজ বড়। কাজ করার জন্য আপনারা ঢাকা চলে আসেন। নির্ধারিত দিন কালকে একটি পোস্ট করব, পোস্টের মধ্যে আপনারা নির্ধারিত আজকেই লাইভ থেকে বের হয়ে পোস্ট করব, বা এখনই সিদ্ধান্ত দিতে পারেন যে বারটা আমরা কি বার নেব। সেটাই যে আমার ভাই লিখেছেন কমিটি বাদ দিয়ে সবাই একসাথে কাজ করেন, সেটাই। এখানে কমিটি মুখ্য বিষয় না। ঢাকা আসেন আগে, ঢাকা আসার পরে কমিটি করব। আগে ঢাকা আসেন, ঢাকা আসার পরে কমিটি করব। যদি আন্দোলনে যাই, কমিটির প্রয়োজন নাই, কমিটির প্রয়োজন নাই। ঢাকা যারা যারা আসবেন সেখান থেকে, ঢাকা যারা যারা আসবেন সেখান থেকে উপস্থিতি দেখে, যোগ্যতা দেখে তাদেরকে নিয়েই, যেহেতু এখন এই বিষয় নিয়ে কিন্তু একটি হিমশিমের মধ্যে আছি। কোনো কমিটি না। ঢাকা আসার পরে আপনাদের সমন্বয়ে তখন নির্ধারিত হবে। আপাতত আপাতত এই 5 জন পর্যন্ত যদি আপনারা অনুমতি দেন আমাকে, এই 5 জন পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। এই 5 জন, যেহেতু 1 নম্বরে আপনারা আমাকে বলতেছেন, আপাতত এই 5 জন পর্যন্তই সীমাবদ্ধ থাকবে। পরবর্তীতে পরবর্তীতে যে নামগুলো আসবে সেটা নির্ধারিত হবে আপনারা ঢাকা আসার পরে। কি বলেন? আপনাদের এইবারের মতামতটা দেন, কারণ এই নাম নিয়ে এবার জটিলতা হবে। আমি চাই না কাজের আগে নাম নিয়ে জটিলতা হোক, এটা আমি চাচ্ছি না। এইটা ভাই, ঢাকা যাওয়ার তারিখটা আমি একটু পরে বলতেছি। আগে আমার এই কথাটা সঠিক আছে কিনা আপনারা সেটা বলেন, যে কাজের আগে নাম, জটিলতার প্রয়োজন নেই। আগে কাজ পরে নাম। বৃহস্পতিবার আমার একটি ভাই বলেছেন বৃহস্পতিবার, ধন্যবাদ ভাই। বৃহস্পতিবার আরেকটি ভাই বৃহস্পতিবার, আরেক ভাই বৃহস্পতিবারই হোক, বৃহস্পতিবারই হোক। আপনারা কি বলেন? বৃহস্পতিবারই হোক। আমার আমার মতো বৃহস্পতিবারটাই বেটার, বৃহস্পতিবারই হোক। বৃহস্পতিবার, বৃহস্পতিবার, ঠিক আছে। বৃহস্পতিবার, বৃহস্পতিবার ঠিক আছে। 5 জন আমি মতামত দিলাম। রাঙ্গামাটি জেলা, অসংখ্য ধন্যবাদ ভাই। রাঙ্গামাটি জেলায় যেহেতু মতামত দিচ্ছেন, এখানে নামের কোনো বিষয় না, ধন্যবাদ। এক কাতারে থাকতে হবে, এইটাই। তো যাই হোক, আপাতত 5 জন পর্যন্তই থাকি। এখন বারটা বলেন সকলে বৃহস্পতিবার। যাই হোক, ইতিমধ্যেই অনেকেই বৃহস্পতিবার লিখেছেন। আমি তার চেয়ে বেশি আপনাদেরকে অনুরোধ করব, যারা যারা আজকে লাইভে আসেন অবশ্যই লাইভটা বেশি বেশি শেয়ার করবেন। এবং আমি এই, যেহেতু বৃহস্পতিবার দিন দিন নির্ধারণ করলেন, যে বৃহস্পতিবার দিন আপনারা ঢাকা আসছেন, এটা নির্ধারণ করলেন। আজকে রবিবার চলে গেল, কাল সোম মঙ্গল বুধ, 3 দিন হাতে আছে, উদ্যোগ নিতে হবে। আর দ্বিতীয়ত কথা, এই 3 দিনে আমি যে পোস্টগুলো করব, এই পোস্টগুলো আপনারা বেশি বেশি করে আপনারাও শেয়ার করবেন, এবং আপনারা প্রত্যেকেই চলো চলো ঢাকা চলো
বৃহস্পতিবার দিন তারিখ সহ চলো চলো ঢাকা চলো প্রত্যেকেই আজ থেকে পোস্ট শুরু করেন, যে এই নামটা দেন, যে বৈষম্য বিরোধী গ্রাম পুলিশ বাহিনী কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে চলো চলো ঢাকা চলো বৃহস্পতিবার তারিখ দিয়ে আপনারা আপনাদের মতো আপনারা গুছিয়ে বলুন, গুছিয়ে লিখুন বৃহস্পতিবার মোট কথা ঢাকা চাই। সেইভাবে আপনারা এটাকে উপস্থাপন করুন এবং বেশি বেশি করে 47,000 গ্রাম পুলিশের মধ্যে এটা জানান দিন বৃহস্পতিবার। আনসার চাবে, আমাদের ডকুমেন্টস আছে, আমরা ডকুমেন্টস নিয়ে চাবো। তো যাই হোক, আনসার চাবে, এটা প্রত্যেকেরই অধিকার, গণতান্ত্রিক অধিকার, চাইতেই পারে। ভাই আপনি এটা বলবেন, কি কি বলবো ভাই, আমি তো আর নতুন করে কিছু বলি নাই, আমি শুধু এটা বললাম যে প্রত্যেকেই নামটা আমি দিছি, আমার পিছনের পুরুষ দেখেন, সেই নামটা যদি আপনাদের মনে হয় যে নামটা সঠিক আছে, তাহলে আপনারা আপাতত নাম দেওয়ার দরকার নাই, চলো চলো ঢাকা চলো তারিখ নির্ধারণ ওইটা দিয়ে দেন, যে সকলের ঐক্য ডাক তারিখ নির্ধারিত হয়েছে, জাতীয় বেতন স্কেল আদায়ের জন্য তারিখ নির্ধারিত হয়েছে, ইয়াং জেনারেশন সকলের ঐক্য ডাক, সকলের ঐক্য মতে তারিখ এত বৃহস্পতিবার। আপাতত এইভাবে লেখেন, কোনো নাম দেওয়ার দরকার নাই। নাম যখন ব্যানার বানাবো তার আগ মুহূর্তেও নাম ঠিক করলে হবে, সমস্যা নাই। এবার আপনারা অনুমতি দিলে আমি লাইভ থেকে বিদায় নিতাম, যদি আপনারা অনুমতি দিতেন, কারণ সময় অনেকটা হয়েছে, 10টা 7। তো ডাক দিলাম, এখন এই 2 দিন, হাতে যে 3 দিন আছে, শেয়ার পরবর্তীতে পরবর্তীতে ঘুরতে থাকবে, আরো ওখান থেকে আবার শেয়ার হতে থাকবে। এটা এই এই 244 জন, অসংখ্য ধন্যবাদ। আজকেই সবচেয়ে বেশি লোক আজকের লাইভে যুক্ত হয়েছেন। তো আমি আসলে আপনাদের ভালোবাসা পেয়ে ধন্য, আপনাদের ভালোবাসার মর্যাদা যেন আমি রাখতে পারি, আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের ভালোবাসার মর্যাদা যেন রাখ। সকলেই দোয়া করবেন। আর কেউ যারা আজকে যুক্ত হয়েছেন তাদেরকে পায়ে ধরে অনুরোধ করছি, এটা কোনো কমিটি না, উদ্যোক্তা, উদ্যোগ। সকলেই উদ্যোগ নেওয়ার জন্য সাহস পায় না, উদ্যোগ নিতে গেলে সাহসের প্রয়োজন হয়, আবার উদ্যোগ নিতে গেলে লোভ লালসা এগুলো ত্যাগ করতে হয়। যারা লোভ লালসা ত্যাগ করতে পারে, সাহসিকতা আছে, ফোন দিচ্ছেন, ফোনটা দয়া করে ভাই কালকে দিবেন, আজকে না কাল দেবেন, কাল দিনে আপনাদের সাথে কথা বলবো। যেহেতু এখন আবেদন টাবেদন কোনো কিছুই লিখতে হবে না, আমরা সরাসরি আন্দোলনের দিকে যাচ্ছি, আবেদন লিখতে হবে না। তারপর আবেদন লিখতে হবে যে আমরা ওখানে গেলে বসলে হয়তোবা তার পরবর্তীতে কি, যদি আমাদের কোথাও আবেদন দিতে হয়, কোনো মন্ত্রণালয়ে আবেদন দিতে হয়, যে কারণে আবেদনটা আগেই আমরা লিখে গুছিয়ে রাখবো। তো সেটা হাতেও 3 দিন সময় আছে, আমি কালকে বাদ দিয়ে পরের দিন লিখলেও আমার কোনো কিছু আসে যাবে না। তো যাই হোক, আমি আপনাদেরকে একটা কথাই বলবো, যে এখানে হলো উদ্যোক্তা, উদ্যোগ নেওয়ার বিষয়। যারা কমিটি চাচ্ছে তারা উদ্যোগ নিচ্ছে না, যারা কমিটি কমিটি খেলা যাচ্ছে, যারা জাতীয়করণ চাচ্ছে তারাই কিন্তু বারবার আমাকে ফোন দিচ্ছে যে ভাই কোনো সিদ্ধান্ত নেন, কোনো সিদ্ধান্ত নেন। যাদের চাকরিটা জাতীয়করণের দরকার তারাই এখানে আসবে, যাদের কমিটির দরকার তারা এখানে আবারও বাধা দেবে। ঢাকা কোথায় বলে দেন ভাই, হাতে এখনো যেহেতু 3 দিন সময় আছে, ঢাকা এটা সকলের সাথে একটু আলোচনা সাপেক্ষে করি। আর তার চেয়ে বড় কথা, এখানে আমরা আমাদের এখানেও
কিছু ব্যক্তিকে আমরা উপস্থিত রাখতে চাই। তো তাদের সাথেও একটু আলোচনা করি যে কোথায় হলে এটা ভালো হয়। বিপি নূরকে প্রধান অতিথি হিসেবে চাইছে। আমার একটি ভাই মেসেঞ্জারে পাঠালেন যে বিপি নূরকে প্রধান অতিথি হিসেবে চেয়েছেন। তো আমি সেই কারণেই বলতেছি যে ঠিকানাটা আমি একটা বা দুইটা দিন পরে দেই, যে আমি দুইটা দিন না, সরি, কালকে আমি ঠিকানাটা দিই, যে আমি কালকে দুপুরে ঠিকানা দেই যে কোথায় আমরা জমায়েত হব। সেটা আপনার হয়তো বা শাহবাগ চত্বরে কিনা, বা প্রেস ক্লাবের সামনে কিনা, বা পয়েন্টে দুই তিনটা, হয়তো বা শাহবাগ চত্বর, আর না হয় প্রেস ক্লাব সামনে, আর না হয় কোর্ট প্রাঙ্গণে। এই তিনটা পয়েন্টের একটা পয়েন্ট লাল মিয়া ভাই মানেই শহীদ আবু সাইদ। অসংখ্য ধন্যবাদ ভাই। তো যাই হোক, আগ মুহূর্তেই দরকার নাই, আমরা এগিয়ে যাই। তারপরে আমরা পরবর্তীতে আমরা কথা বলবো। শাহবাগে আমার রাজা মল্লিক ভাই অবশ্যই কমেন্ট দিয়েছেন শাহবাগে। তো আজকের মতে বিদায় নিতে চাচ্ছি, আপনারা যদি অনুমতি দেন। প্রত্যেকেই একটি করে শেয়ার দেওয়াটা ভুলবেন না। এটা আমার জন্য না, এইটা শেয়ার দিলে আপনারা 1000 গ্রাম পুলিশ আসতে হবে না, 10,000 গ্রাম পুলিশ আসতে হবে, রাইট? তো যাই হোক, আপনারা নিজ নিজ প্রয়োজনে শেয়ার দেবেন, নিজ নিজ প্রয়োজনে শেয়ার দেবেন, এবং নিজের ভাগ্য পরিবর্তন করার জন্য আপনারা ঢাকাতে আসবেন, আমার জন্য না, আপনাদের অনুমতি নিয়ে। আপনারা অনুমতি দিলে আমি লাইভ থেকে বেরিয়ে যেতে চাচ্ছি, শাহবাগে হলে ভালো হবে। এটা আপনাদের অনুমতি সাপেক্ষে আমি চেষ্টা করব। তো যাই হোক ভাই, আপনি রাজা মল্লিক ভাই লিখেছেন সোনিয়া আপা লাইনে আছে। তো তিনি ফোনে নিজে আমাকে বলেছে তার চাকরি নাই, আজকে তিনি আবার বলতেছে, এখানে বললো যে চাকরি আছে। তো তাহলে কেন আমার সাথে তিনি মিথ্যা কথা কেন বলেছিলেন সেটা তিনি জানেন, সেটা আমি কিন্তু জানি না। সেটা তিনি জানেন, তিনি কেন মিথ্যা কথা এই এর আগে বলেছে যে তার চাকরি নাই। তো যাই হোক, আমি যেহেতু আপাতত 5 জনের নাম এখানে আজকের জন্য ঘোষণা দিয়েছি, পরবর্তীতে ঢাকার উপস্থিতির উপর নির্ভর করবে। রাজা ভাই, সামিউল ভাই উত্তর কিন্তু দিয়েছি, যে তিনি নিজে বলেছেন। আর এখন যদি ভাই একক ব্যক্তি নিয়ে আপনারা আলোচনায় আসেন, তাহলে ভাই দুঃখিত আমি। এই যেহেতু এই 4 জনের নাম ঘোষণা দেওয়ার কারণ একটাই, যে এখানে এই এক একজনের মত হিসেবে মাত্র নাম 17টা বা 20টা। তো এই 4 জনের নাম ওর দরকারও নাই। এই মুহূর্তে আপনারা ঢাকা আসেন। আমি এই 5 জনের নামও ঘোষণা করছি না, এই 5 জনের নামও ঘোষণা করছি না। এইভাবে লাস্টে ঠেলা ধাক্কা হবে। এখানে একক কোন ব্যক্তির প্রশ্নের উত্তর ভাই আমি দেব না, একক কোনো ব্যক্তির প্রশ্নের উত্তর কিন্তু আমি দেব না, একটাই কারণে, এইখানে লাস্টে ঠেলা ধাক্কা করে এইটা সাকসেসের দিকে যাবে না, অন্যদিকে যাবে। আন্দোলন ভাই বৃহস্পতিবারে। তো কারো নামের প্রয়োজন নাই, আমি লাল মিয়া নামেরও প্রয়োজন নাই। আপনারা সকলেই ঢাকা, যার যার চাকরি জাতীয়করণের জন্য আপনারা প্রত্যেকে ঢাকা আসেন। এটা আমি একজন গ্রাম পুলিশ বাহিনীর সদস্য হিসেবে, সৈনিক হিসেবে আমি সেই আগের মতোই বলছি, যে আগে কিন্তু কারোর সাথে পরামর্শ না করে গিয়েছিলাম। আমি আর আরশেদ 2 জন ব্যক্তি, এই কিছুদিন আগে আমি আরশেদ এই 2 জন বৃহস্পতিবারে ঢাকা যাব। আপনারা সকলে ঢাকা আসেন। কোনো কমিটি না, কোনো কমিটি না, এখন সমন্বয়কারীও ঘোষণা দিচ্ছি না, কোনো কমিটিও ঘোষণা দিচ্ছি না। আমি আর সে ঢাকা যাচ্ছি। ব্যানারে যেহেতু লিখতে হবে ওই বৈষম্য, 47,000 গ্রাম পুলিশের বেতন বৈষম্য থেকে মুক্তি চাই, ব্যানারে লেখাটা হবে এটা, 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা বেতন বৈষম্য থেকে মুক্তি চায়। 2011 সালের গেজেট, 2008 সালের প্রজ্ঞাপনপত্র, 2009 সালের প্রজ্ঞাপনপত্র, 2010 সালের প্রজ্ঞাপনপত্র, 2011 সালের গেজেট,
সালের হাইকোর্টের রায় বাস্তবায়ন চাই, এই লেখাগুলো থাকবে যে গ্রাম পুলিশ বেতন বৈষম্য থেকে মুক্তি চায়। সর্বপ্রথম কথাটা থাকবে এইটা, 47,000 গ্রাম পুলিশ বেতন বৈষম্য থেকে মুক্তি চায়। তো যাই হোক, আশা করি বোঝাতে পেরেছি। মায়ের দোয়া টিমের খবর কি, মানে কর্মচারী ইউনিয়ন খবর কি। যাই হোক ভাই, ওগুলো ওগুলো আপাতত তর্কে না যাই ভাই। আন্দোলন করতে হবে, কঠিন আন্দোলন, সবাই এক হয়ে কাজ করতে হবে। আন্দোলন করতে হলে শাহবাগ চত্বরে। হ্যাঁ ভাই, শাহবাগ চত্বরেই আপনাদের কথা যেটা বলতেছেন, আপনাদের ঐকমত্যের ভিত্তিতেই শাহবাগ চত্বরেই আন্দোলন করব। এখন আপনারা যদি অনুমতি দেন তাহলে আজকের মতে আমি লাইভ থেকে বিদায় নিতে চাই। এই মুহূর্তে 106 জন লাইভে আছেন। পরবর্তীতে কালকে ভিডিও ছাড়া হবে, কালকেও আবার সকালে লাইভে আসার চিন্তা করব। এই মুহূর্তে যারা লাইভে আসতে পারেননি বা যুক্ত হতে পারেননি, অনেকেই আছেন কর্মব্যস্ততার কারণে পারেননি। বরাবরই যে কয়দিন হাতে আছে এই কয়দিন সকলের জায়গা থেকে পোস্ট করেন, লাইভ করেন। প্রত্যেকেই নেতা, লাল মিয়া কোনো নেতা না, একজন কোনো নেতা না, এখানে লাল মিয়া কেউ না, লাল মিয়া কোনো নেতা না, প্রত্যেকেই নেতা। আপনারা প্রত্যেকেই নেতা, প্রত্যেকে যার যার জায়গা থেকে নিজ নিজ দায়িত্ব পালন করুন। লাল মিয়া কিসের নেতা? আপনারা প্রত্যেকেই নেতা। লাল মিয়া কে? হুইজ লাল মিয়া? লাল মিয়া কেউ না। আপনি যেমন গ্রাম পুলিশ, লাল মিয়াও তাই ভাই, লাল মিয়াও জাস্ট তাই, লাল মিয়াও একজন গ্রাম পুলিশ। লাল মিয়া মস্ত বড় কোনো বিন না। তো আপনারা প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে শুধু তারিখটা মনে করে পোস্ট করেন যে বৃহস্পতিবার সকাল 10 ঘটিকার সময় শাহবাগ চত্বরে 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা প্রত্যেকেই সদস্যরা, কোনো নেতা না, 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা জেগে উঠেছে। তারা শাহবাগ চত্বরে 47,000 গ্রাম পুলিশের সদস্যরা যারা জাতীয়করণ চায় তারা প্রত্যেকেই নিজ নিজ দায়িত্বে আসবে। কোন নেতার ডাক না, এটা 47,000 সাধারণ গ্রাম পুলিশের ঐক্য ডাক। তো আশা করি সকলেই বুঝতে পেরেছেন। আমি সকলের অনুমতি সাপেক্ষে আবারও বলছি, সুন্দর কথা হয়েছে, ধন্যবাদ ভাই। যদি আমার কথাটা সুন্দর হয়ে থাকে তাহলে তাহলে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। সবাই একটা করে শেয়ার করে দেন প্লিজ। আকাশ ভাই অসংখ্য ধন্যবাদ। যাবেন তো। যাই হোক ভাই, আমি বৃহত্তর গ্রাম পুলিশের জাতীয়করণের দাবিতে একক কোনো ব্যক্তির আলোচনায় যদি যান তাহলে ভাই দুঃখিত, আপনারা আন্দোলন করেন, আমি ভাই যাব না। সেখানে যদি এককভাবে কোনো আন্দোলনে আলোচনা সমালোচনা আপনারা নেন তাহলে ভাই আমি দুঃখিত, আমাকে আপনারা পাবেন না। আপনারা করেন, আমার সার্বিক সাপোর্ট থাকবে। আমি আহ্বান করব সকলকে যেতে, কিন্তু একক কোনো ব্যক্তিকে নিয়ে আলোচনার সময়টা এখন না। আপনারা কি গ্রাম পুলিশের জাতীয়করণ চাচ্ছেন নাকি একক কোনো ব্যক্তির এই নাম চাচ্ছেন? এখানে কোনটা চাচ্ছেন? এখানে কেউ নেতা না, আমি আবারও বলছি, লাল মিয়া কোনো নেতা না। লাল মিয়া একজন সাহসী সৈনিক, আপনাদের ভাই, আপনাদের সহযোদ্ধা। লাল মিয়া কোনো নেতার নাম না। একটা বিষয় নিয়ে কিন্তু লাইভটাকে বিতর্কের দিকে আপনারা নিয়ে যাচ্ছেন, একটা নামের কারণে লাইভটিকে বিতর্কের দিকে আপনারা নিয়ে যাচ্ছেন। কেউ যদি বাধা দিতে চায় তার নামটা প্রকাশ করবেন। ধন্যবাদ ভাই। যাই হোক, লাস্ট পর্যায়ে আমি চলে যাব। আলামিন চৌধুরী ভাই, আগামী বৃহস্পতিবার কিন্তু 15ই আগস্ট, এই দিন আওয়ামী লীগের কিন্তু আন্দোলন করতে পারে, একটু ভেবে দেখবেন। এই যে আরেকটি পয়েন্ট কিন্তু এখন যোগ হলো, আমরা 15ই আগস্টের কথা কিন্তু মাথায় রাখিনি। তো যাই হোক, 15ই আগস্ট কে আন্দোলন করবে কে করবে না সেটা বিষয় না। 15ই আগস্টে আমরা ঢাকা যাব, এটা আমার সিদ্ধান্ত। যাক, ভেবে দেখার আর কোনো কিছু নাই। আমরা 15ই আগস্টে ঢাকা যাব। আপনি আহ্বান করেন একক, মানে কি ভাই? আপনি আহ্বান করেন ভাই। রাজা ভাই, আপনার কমেন্ট আমি বললাম না সবাই। হ্যাঁ সবাই ভাই। এখন রাজা ভাই, আরেকটা বিষয়, এই যে 15ই আগস্টের দিন পরে 15ই আগস্টটা একটু ভাবার বিষয়, যে 15ই আগস্টে কি আমরা যাব নাকি 15ই আগস্ট বাদ দিয়ে হয় আগের দিন না হয় পরের দিন যাব, এটা একটু ভাবার বিষয়। কিন্তু আমি সকল গ্রাম পুলিশের উদ্দেশ্যে বলতেছি,
যে 15ই আগস্ট যেহেতু আপনার বৃহস্পতিবার, তাহলে এই 15ই আগস্ট কি বাদ দিয়ে হয় আগের দিন না হয় পরের দিন, হয় আগের দিন না হয় পরের দিন। যাই হোক, এটা লাইভে আর আমি চাচ্ছি না। আমি লাইভ থেকে বের হওয়ার সাথে সাথে একটি পোস্ট করব। এই 140 জন এখনো লাইভে আছেন, আপনারা প্রত্যেকেই সেই পোস্টটা সেই পোস্টটাতে কমেন্ট করেন যে আপনারা বার কিভাবে নির্ধারণ করতে চাচ্ছেন, কারণ আমি একা কোনো কথাই বলবো না, সমস্ত কিছুই আপনাদের উপর নির্ভর করবে। আমি একা বার ঠিক করব না। পরের দিন আসলে ভালো, পরের দিন শুক্রবার পরে ভাই, আগের দিন নেন। আগের দিন নেওয়াটা আমার মনে হয় বেটার হয়, পরের দিন না নিয়ে ভাই আগের দিন নেওয়াটাই বেটার হয়। বুধবারটা আগে বলা হয়েছিল, বুধবারটাই ঠিক আছে, কারণ 2 দিন হাতে আছে, এখানে এত সময়ের কোনো কিছু নাই। সোমবার মঙ্গলবার হাতে আছে, বুধবারে নেওয়াটাই বেটার। না কৃষ্ণ, 15ই আগস্টের পরে কিন্তু শুক্রবার পরে, সেটা বুঝতে হবে। আবার দিনও চলে যাচ্ছে, দিনও কিন্তু চলে যাচ্ছে, সময়টাও কিন্তু চলে যাচ্ছে। ভাই কোনো টিভিকেই দাওয়াত দিতে হবে না। যদি আপনারা, ভাই রবিবার তো যাওয়া যাবে না, দেরি করা যাবে না, রবিবার যাওয়া যাবে না ভাই, দেরি করা যাবে না। বেশি হলে শুক্রবার, তাই তো বেশি, রোববার তো যাওয়া যাবে না। ভাই হারুন ভাই, আসলে একটু সঙ্গত ভাষা বলেন। এখন এই যে আপনি যেই যেই মন্তব্য করছেন, আবার যদি 15 তারিখে যায়, আপনিই নেগেটিভ ব্যক্তি, নেগেটিভ মন্তব্য তখনও করবেন যে তারা শোক দিবস পালন করার জন্য আসছে। আর আমি ভাবতেছি সেই দিন গেলে হয়তোবা আহ নেগেটিভ চিন্তা আসতে পারে যে 15 তারিখ গ্রাম পুলিশ ঢাকা আসছে জাতীয় শোক দিবস পালন করার জন্য আসছে। তো ভাষাটা ভদ্র করেন। আপনি যদি গ্রাম পুলিশ না হন, আপনি এখান থেকে বেরিয়ে যান। আর গ্রাম পুলিশ যদি হয়ে থাকেন, নেগেটিভ মনোভাব থাকলে এখান থেকে বেরিয়ে যান ভাই। এই মুহূর্তে নেগেটিভ মনোভাব কোনো কথা আমি চাচ্ছি না। যে ব্যক্তিটি কমেন্ট করেছেন, আমি চাচ্ছি যে তারিখটা ব্যবহার করি, তাহলে ঢাকা গেলে কেউ কেউ তখন নেগেটিভ, আপনিই তখন নেগেটিভ মন্তব্য করবেন যে 15ই আগস্ট পালন করার জন্য ঢাকা গ্রাম পুলিশ এসেছে। এখন বলতেছেন 15ই আগস্টটা বাদ দিতেছি, ভাষাটা খারাপ করেই বলেছেন, ভদ্র ভাষা বলেন। লাল মিয়া কিন্তু ভয় পায় না, আপনার মতো ব্যক্তিকে কিন্তু গণার টাইম নাই। দেখা করেন ঢাকা, অথবা আসেন, এখানে আসেন, আমার এখানে আসেন। লাল মিয়া কিন্তু ভয় পায় না। আমি মাথায় চিন্তা করছি 15 তারিখ গেলে আপনার মতন নেগেটিভ ব্যক্তি অনেকগুলাই আছেন, যারা বলবেন যে গ্রাম পুলিশ ঢাকায় এসেছে শোক দিবস পালন করার জন্য। এটা আপনারা বলবেন, কারণ আপনি নেগেটিভ মনোভাব, আপনার মনের ভিতরে সবসময় নেগেটিভ চিন্তা। সেই কারণে 15ই আগস্ট বাদ দিতে চাচ্ছি, যে সেটা আগের দিন না হয় পরের দিন যাই। নেগেটিভ কোনো চিন্তার ধারাতে আমরা যেতে চাচ্ছি না। বুধবার করেন ভাই। দেখ, বুধবার নামটা অনেকেরই আসছে, এক কথা বুধবার, ইলিয়াস শেখ বুধবার। দেখ, এর মধ্যে বুধবারের নামটাই আমার মনে হয় বেটার হয়। বা এই বৃহস্পতিবার বাদ দিয়ে আমরা একদিন আগিয়ে যাই, কারণ যতই পিছিয়ে যাবে ততই কিন্তু আমরাও পিছিয়ে যাব। একটা করে দিন পিছিয়ে যাবে, আমরাও পিছিয়ে যাব। হ্যাঁ ভাই, আনোয়ার ভাই 15 তারিখ বাদ দিতে বলেছেন, অনেকে 15 তারিখ বাদ দিতে বলেছেন। ভাই বাদ দেওয়ার কিছু নাই, ওর চিন্তাধারা দেখেন। আচ্ছা যাই হোক, আল্লাহ বাঁচিয়ে রাখলে তাহলে বুধবারটাই নির্ধারিত হোক, বুধবার। আমি কিছুক্ষণের মধ্যেই পোস্ট করতেছি, আপনারা প্রত্যেকেই বুধবার দিয়ে পোস্ট করেন। এখনো 140 জন লাইভ আছেন, প্রত্যেকেই সেটা শেয়ার করেন। আচ্ছা যাই হোক, এখন আর কিছু বলবো না, হারুন সাহেব কিছু বলবো না। তো বৃক্ষ, তোমার নাম কি, ফলে পরিচয়? পরিচয়টা রাজপথেই হবে, যে 47,000 গ্রাম পুলিশের এই জাতীয়করণের জন্য একজন মা তার সন্তানকে মানুষ করার জন্য, তার সন্তানের ভাগ্য পরিবর্তন করার জন্য, একজন মা যদি পিতা মারা যায়, এই সন্তানের পিতা মারা যায়,
সে বেশ্যাগিরি পর্যন্ত করে, বাধ্য হয়ে বেশ্যাগিরি পর্যন্ত করে এই তার সন্তানকে মানুষ করার জন্য। 47,000 গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তনের জন্য যদি কর্মচারী ইউনিয়ন সিদ্ধান্ত নিত, তাহলে আমি লাল মিয়াকে আজকে কেউ নেতা হিসেবে চিনতেও পারতেন না। যারা আমাকে ভালোবাসেন, বিশ্বাস করেন, কেউ আমাকে কিন্তু চিনতেই পারতেন না, কারণ তাদের মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয়ে যেত। তারা ভাগ্য পরিবর্তনের চিন্তাধারা কখনোই করেনি, আজও পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিচ্ছে না বিদায় আমার লাল মিয়ার জন্ম হয়েছে 2017 সালে। পিতা মারা গেছে, মা আমি। এখন 47,000 গ্রাম পুলিশের পিতা ছিল তারা। তারা সিদ্ধান্ত নিলে আমি লাল মিয়ার জন্ম হইতো না। এখন এই গ্রাম পুলিশ সদস্যদেরকে তাদের ভাগ্য পরিবর্তন করার জন্য একজন মা যেমন বেশ্যাগিরি করে, আমি লাল মিয়া সেটাই মনে করতে পারেন যে কখনো এর কাছে যাচ্ছি, কখনো ওর কাছে যাচ্ছি, কে আমলিক করে, কে বিএনপি করে, কে জামাত করে, কে অমুক করে তমুক করে, দল বল নির্বিশেষে আমি প্রত্যেকের কাছেই যাচ্ছি 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের আমাকে, আমাদের অধিকারকে আদায়ের জন্য একজন বেশ্যার পার্ট কিন্তু আমাকে নিতে হচ্ছে। তো যাই হোক, তার চেয়ে বড় কথা, চাকরি যারা করে তখনকার যে সরকার, সেই সরকারকেই মা বলতে হয়, বাবা বলতে হয়, এটাই চাকরির বিধান। তো আপনি আর একটু বেশি লেখাপড়া করুন, আপনার শিক্ষাগত যোগ্যতা হারুন সাহেব আমি জানি না। গ্রাম পুলিশ এটা কোন রাজনৈতিক সংগঠন না। সরকারের সময় ওই সরকারের গুণগান গেয়ে তার কাছ থেকে আদায় করার জন্যই জাস্ট একটা কায়দা, অতটুকুই আর কিছু না। লাল ভাই, 2 দিন বাকি, এর ভিতরে আমাদের সব জেলায় সবার কাছে খবর পৌঁছানো দরকার আছে। তার জন্য তারিখটা শুক্র শনিবার দিলে ভালো হয়। ভাই, মোটামুটি এখন 140 জন লাইভে আছেন। আমি সংক্ষিপ্ত করি, এত ঠেলা দেখা করলে হয় না। আপনাদের কাছে আমার জানাটা ভুল হয়ে গেছে, কারণ আপনারা এক একজন এক এক রকমের মত দেবেন, কিছু মনে করবেন না। এটা ভুল হয়েছে যে তারিখটা আপনাদের কাছে আমার জানা, তারিখটা আমারই দেওয়া উচিত ছিল। যেহেতু একটা করে দিন পিছাইবেন, আপনারাও পিছিয়ে যাবেন, দেশ অন্যদিকে শিথিলের দিকে চলে যাবে। এখন পর্যন্ত এই সাংবাদিক মিডিয়া এগুলো আছে, আমরা ঢুকতে পারলেই আমাদের, আমরা খবরে আসব এবং আমরা আশা করতেছি যে একটা রাস্তা পাবো। আমরা কালকে সোমবার, মঙ্গলবার, বুধবার, কালকে হাতে নিলে বুধবারে আমরা ঢাকা ঢুকলে বা মঙ্গলবার যদি ঢুকি, আমরা সময় কিন্তু হাতে পাচ্ছি। তো এখানে সমস্যা কোথায়? একদিন আসলে যুদ্ধ করতে হলে যুদ্ধ কখন লাগে দেশে, সেটা সেটা কিন্তু জেনে বুঝে লাগে না। এত ওইভাবে এটা করতে পারবেন না, এটা বুধবারে রাখেন ভাই। যারা এত চিন্তা করলে এটা হবেই না, এটা বুধবারেই রাখেন। হ্যাঁ ভাই, বুধবার ফাইনাল। আপনারা প্রত্যেকে, আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি, আপনারা প্রত্যেকে পোস্ট করেন, বুধবার পোস্ট করেন, বুধবার পোস্ট করেন, প্রত্যেকেই পোস্ট করেন। এখন পর্যন্ত 140 জন আছেন, প্রত্যেকেই গ্রাম পুলিশ। 140 জন ব্যক্তি সুমন 15ই আগস্টের একদিন আগে অথবা একদিন পরে ডেট সুমন এই বুধবারেই যদি এই 140 জন ব্যক্তি এখন লাইভে থেকে থাকেন, তাহলে শেয়ার যতগুলো হয়েছে, এই শেয়ারের লোকগুলো 200-250 শেয়ার হয়ে যায়। এই শেয়ারের লোকগুলো আসলেও কিন্তু ভাই এই 200-300 লোক হয়। 200-300 লোক পোশাক পরা হইলেই মোটামুটি হয়ে যায়, দেখা যায়, সেটা বাড়ি দেখা যায়। তো যথেষ্ট পরিমাণের সময় হাতে আছে 2 দিন, বুধবারই দিন ফাইনাল। আমি আপনাদের কাছে জানতে চাওয়াটা ভুল হয়েছে, কারণ আপনারা তখন কেউ বলবেন বুধবার, কেউ বলবেন বৃহস্পতিবার, কেউ শুক্রবার, কেউ রোববার। তখন আর নির্ধারিত দিনই করতে পারবো না, সারা রাত লাইভে থেকেও নির্ধারিত দিন কিন্তু ঠিক করতে পারবো না যে কবে হবে, কারটা মেনে নেব। তো যাই হোক, বুধবার ফাইনাল, বুধবারেই ফাইনাল। তো আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি, পোস্ট করতেছি বুধবার দিয়ে। আপনারাও বুধবার দিয়ে। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি ভাই। বুধবার দিয়ে আপনারা প্রত্যেকেই পোস্ট করে দেন। ধন্যবাদ সকলকে, সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ পাক যেন আপনাদেরকে বুধবার দিন ঢাকা আসার জন্য তৌফিক দান করে। সকাল 10টা বাজে ভাই লাইভ কেটে আমার নাম্বারটি সেভ করবেন, লাইভ কেটে SK জিপি ভাই। আমি এই পোস্ট করতেছি, পোস্টের মধ্যে আপনারা নাম্বার দেবেন কিছুক্ষণের মধ্যেই। সুবর্ণা
আহমেদ বিন আপা, আমি নতুন আপনার পেজে। ধন্যবাদ ভাই, যারা নতুন আপু ধন্যবাদ, যারা নতুন আমার পেজে যুক্ত হয়েছেন তাদেরকে ধন্যবাদ। আহ, আপনি গ্রাম পুলিশ হয়ে থাকলে অবশ্যই অবশ্যই আপনারা বুধবার দিন ঢাকা আসার প্রিপারেশন নেন। এখনই সময় জেগে ওঠার, এখনই সময় অধিকার বঞ্চিত যারা আছেন তাদের অধিকার জানান দেওয়ার, তাদের অধিকার আদায় করার। তো আমি আশা করব যদি এই তারিখে আপনারা আদায় করতে না পারেন তাহলে সারা জীবন আদায় করতে পারবেন না। আর আমি আপনাদের জন্য আর এই আগাবো না। ইউপি উজ্জ্বল খান, আমি নতুন আপনার পেজে। অসংখ্য ধন্যবাদ ভাই, যারা নতুন আমার পেজে নতুন এসেছেন আপনাদের প্রত্যেককেই আমি স্বাগতম জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং আমার আহ, রক্তিম লাল গোলাপের ভালোবাসা জানাচ্ছি ভাই। আমার পেজে আপনারা যুক্ত হয়েছেন, আসলে আমি গর্বিত যে আপনারা নতুন যারা পেজে যুক্ত হয়েছেন তাদের প্রতি আমার সবটুকু ভালোবাসা রইল ভাই। আমি মহেশখালী উপজেলা থেকে। কিছুক্ষণ আগে আমি তখন ওই সাংবাদিক ভাই যুক্ত ছিলেন, রাজা মল্লিক ভাই সৌদি আরব থেকেও যুক্ত ছিল, তিনি লিখেছেন আমি সৌদি আরব থেকে যুক্ত। তো অনেকেই যুক্ত আছেন যারা দেশ বিদেশ থেকে যুক্ত হয়েছেন, আমি প্রত্যেকের কাছেই কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা সকলেই উৎসাহ দিবেন, এগিয়ে আসবেন। স্পর্শহীন হৃদয় মনে হচ্ছে এখনই সঠিক সময় দাবি আদায় করার। ধন্যবাদ আপনাকে। অবশ্যই এখন সঠিক সময়, সময়টাকে যদি কাজে লাগাতে পারেন। সকলেই ভালো থাকবেন। আবারও সকলের সুস্বাস্থ্য কামনা করে, যেহেতু রাত্রি হয়ে গিয়েছে, 10:30 খাইনি, খাবো। আবার আপনারা পুনঃ শুরু করবেন হয়তোবা আগামীকাল। আপনারা সকলেই ফোন দিলে ভালো হয়। ক্ষুধার্ত, গোসল করিনি, গোসল করব, খাবো। কালকে আপনাদের সাথে কথা হবে। একটা একটা সারপ্রাইজ দেবে গ্রাম পুলিশকে, একটা করে গেঞ্জি দিয়ে দেবেন ভাই। আহ আসলে একটা করে গেঞ্জি গেঞ্জি এই মুহূর্তে বানাতে গেলেও সময় লাগবে, টাকারও প্রয়োজন। জায়গা কোথায় বলে দেন। জায়গা জায়গাটা এবার নতুনই হোক, কারণ পুরাতন জায়গায় আমরা কোনো কিছুই করতে পারিনি। জায়গাটা নতুন জায়গাটাই হোক, সেটা হচ্ছে শাহবাগ চত্বর। শাহবাগ চত্বরের এটাই হোক নির্ধারণ, কারণ আমরা পুরাতন জায়গাগুলো ব্যবহার করে আমরা সাকসেস হতে পারিনি। আমাদের জানানটা এবার শাহবাগ চত্বর নতুন জায়গাতেই হোক, তারপর ওখান থেকে আমরা কোর্টমুখী হতে পারবো। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। জয় হোক 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।